কাজের কাজ হলো ম্যাডাম, বিশ্বাস করুন যে কারণে আমি ঠিক টাইমেই কিন্তু বেরোলাম গাড়ি থেকে। আগে চলে গিয়ে কোনো লাভ ছিল না, ওইখানটাই সুযোগটা ছিল। ও তো ফ্ল্যাটে তো ঢুকতে দেবে না, ফ্ল্যাটে না ঢুকে বাড়ির সামনেই যায়, বাড়ির সামনে তো ধরা যায় না। আরে এখানে দাঁড়িয়ে আছে, আমাকে দাঁড় করিয়ে দিল কেন? আমরা ধরুন আসছি, ও ব্যাক করিয়ে দিল আমাকে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, মেয়েটিকে একা ছেড়েছো। কি অদ্ভুত বিষয়, আমাকে পুরো ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল, স্টপ করিয়ে দিল। তুমি আমাকে ওখানে দাঁড় করিয়ে দিলে কেন? ম্যাডাম ম্যাডাম পুরো ব্যাক করলে কেন? আমি ব্যাকে গেলাম কেন? আমি তোকে সামনে এসে ধরবো, তুই ব্যাক করে দিলে কেন আমাকে? আমি কি চিনি ওকে? সাদা জামা করছে, কত সাদা জামা বেরোচ্ছে। আচ্ছা তাহলে চলো কথা বলবো ওনার সাথে। চলো কথা বলবে। তুমি যদি না লড়তে পারো, আমার কিন্তু কোনো করার নেই। না, খুব বাজে হলো, তোমার জায়গাটা খুব সুন্দর ছিল, ওনার সাথে কথা বলতে পারতাম। চলো। আরে ওটা নয়, জানি না, ও তো আমাকে চেনাবে, আমাকে দাঁড় করিয়ে দিল কেন? আমি যেটাই বুঝলাম না। দূর হেঁটে যাবো, আমি লিফটে যাবো না। ইস, তুমি না আমাকে পরে দাঁড় করিয়ে দিলে কেন? আমি এটাই বুঝলাম না। আমি তো তোমাকে বলেছিলাম স্কুলে পালাতে, কিন্তু ও যে অনেকক্ষণ ধরে ছিল। ও হচ্ছে সানগ্লাস পরলো, ওখানে হেলমেট মাথায় দিল, তারপরে আর ও খুলবে না, আমাকে দেখে ফেলেছে। এবার তুমি গিয়ে ডাকবে, আমি আগে ডাকবো না। ও বুঝে নিয়েছে, আমাকেই দেখেছো। তুমি আমাকে হাত ধরে এরকম করে ঘুরিয়ে দিয়েছো। খুলতে বলো। চলো চলো ম্যাডাম, আসুন। ও লিফটে আসছেন। এই বোন, নিজের লড়াই দিয়ে নিজে দিতে হবে, কাউকে ডাকবে না। তুমি নিজের লড়াই নিজেকে দিতে শেখো। আপনি আসুন, এ আসুন, ও ভাই আসো, এগুলো হবে না। ওকে না দেখলে কাউকে, তোমাকে দেখলেও খুলবে না। ওকে দেখেই খুলতে হবে। বউটা ও, আমরা না। ও আমাকে ঘুরিয়ে দিল কোনো, আমি তো বুঝলাম না। এরকম করে হাত ধরে বলি, ম্যাডাম ম্যাডাম এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, হয়ে যাবো আমি। আরে ওই তো লিফটে, একদম পারফেক্ট টাইমটা আমি বেরিয়েছি গাড়ি থেকে, ঠিক টাইমে বেরিয়েছি। কথা বলতে বলুন, আমাদের ফ্ল্যাট হলো অন্ধকার। এটা কাদের ফ্ল্যাট? এত অন্ধকার ফ্ল্যাট। আস্তে 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 আস্তে, কলিং বেল বাজে, কলিং বেল বাজে। ও সরবে কেন? বললাম না আগে আমাকে দেখলে ওটাই করবে। আমি বলেছিলাম আমি কখন তোমাকে তো দেখতে হবে, আমাদের হবে না। আগে ওটাই রাস্তায় না হতো তাহলে আমাদের হতো। আমি আসছিলাম, আমি তো আগে ঢুকতে বললাম তোমাকে, কিন্তু ও তোমাকে দেখে নিতে ফাইল হাতে। তোমাকে আগে আমি ঢুকতে বলেছিলাম। আরে আমি আসছিলাম তো, ও তো আমাকে আটকে দিল। তুমি কত বলবে আমার শোনেন তো অত কথা। কাকিমা, 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 আস্তে আস্তে, যা কিছু হয়ে গেছে ভুলটাও রয়ে গেছে, ব্যাস এবার চুপ করুন।
চুপ করুন। এটা কাজের কোনো প্রসেস না, যে যে যার কাজে আসে সে ভয় পায়। হ্যালো কাকিমা, 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 উফ, তোমরা কথা বলছো কেন? কাকিমা, কাকিমা, একটু দরজাটা খুলুন, একটু কথা বলুন, ক্লক সোবেল দিয়ে কথা বলুন। কাকিমা, 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 আরে থানাতে ফোন করুন, সেটা কোনো অসুবিধা নেই, আপনি একটু দরজাটা খুলে মুখটা বাড়িয়ে কথা বলুন। কি এমন করতে এসছে বৌমা যে আপনি এরকম করছেন? একটু দরজাটা খুলুন। দরজা খোলে না বৌমা এলে। কাকিমা, কাকিমা, আরে দরজা খুলুন, জোর করে কিছু হয় না। কি চিৎকার চেঁচামেচি করছে ভেতরে, বাপরে বাপ। ছেলেও চিৎকার করছে ভেতরে, ওরাও করছে, ফোন করছে চারিদিকে। কাকিমা, আমি বাবলি মুখার্জি বলছি, একটু দরজাটা খুলুন, আমার সাথে কথা বলুন। এই তোমরা নিচে যাও, যাও নিচে যাও, নিচটায় দাঁড়াও, দিয়ে একজন আমাকে এসে বলবে। ভাই আপনি বসুন এখানে, আপনি বসুন। তুমি কে বলবে আমাকে কি হচ্ছে বাইরে? কাকিমা, 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 ও কাকিমা, 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 একটু মুখটা বাড়িয়ে কথা বলুন। কাকিমা, কাকিমা, আমরা কেউ শত্রু নই, একটু কথা বলুন। কাকিমা, মেয়েটি লড়াকু হতো না, অনেক কিছু করতে হতো, মেয়েটি লড়াকু না, আমাকে দেখে হাত ধরে টেনে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, স্বামীকে দেখে। সে কি ভেবাচাকা খেয়ে গেছে। কাকিমা, কৃষ্ণনগর থেকে আছে, কথা বলছে, থানাতে ফোন করছে। তারপরে ভাই বেরিয়েছিলেন, ভাই দেখলেন, দেখে তারপরে ভিতরে ঢুকে পড়েছেন। হ্যাঁ, না না উনি খুলছেন না, না ওনারা ফোন করছেন তো থানাতে, একটু ডাকুন না। হ্যাঁ, না না খুলছেন, একটু কথা বলুক, ভালোভাবে কথা বলতে এসেছি আমরা, তো আর কোনো রকম কোনো কারো ক্ষতি করতে আসি না। কাকিমা, একটু কথা বলুন। সমাজকর্মী একজন। হ্যাঁ কাকিমা, কাকিমা, ও কাকিমা, একটু তো কথাও তো বলতে পারে বেরিয়ে। থানা পুলিশ সব ফোন করুক, কিন্তু একটু কথা বললে কি অসুবিধা হয়? একটুখানি, আমি তো ওদেরকে নিচে নামিয়ে দিয়েছি। এখানে তো দেখছেন আপনি ফ্ল্যাটের মানুষ, আপনি তো দেখছেন এখানে শুধু ওনার মায়ের পায়ে ব্যথা, পা শুধু বসে আছে, তাছাড়া কেউ নেই। ওনার মেয়ে একটু আবেদন করেছে, সে অনুযায়ী ওর সাথে কথা বলতে এসছে। খুলবে না? না, হ্যাঁ,
ছেলে আছে ভেতরে, খুলবে না। কাকিমা, ও কাকিমা, আরে একবার দরজাটা খুলুন। আপনার তো ক্লক সামনে তালা দেওয়া, আপনি বাইরে দরজা থেকে মুখটা বার করে কথা বলুন। কলিং বেলটা বন্ধ, একটু কথা বলুন। কাকিমা, ভাই ভাই, ভাই, আরে একটুখানি কথা তো বলো রে বাবা, বউ দেখে কেউ পালায়? জোর জবরদস্তি করে কিছু হয় না, আমরা একটু কথা বলবো। গেটের ওপার থেকে আর গেটের এপার থেকে আমাদের কোনো অসুবিধা নেই। ভাই ভাই, কাকিমা, ও কাকিমা, কাকিমা, কি অদ্ভুত মানুষ। কাকিমা, কাকিমা, ও কাকিমা, আরে একটু কথা বলুন। মানুষের সাথে কথা বললে কোনো অসুবিধা হয়? আপনাদের যদি কোনো রকম পছন্দ না হয় কথা বলবেন না। সেলসম্যান হয়ে গেছি আজকে আমি। কাকিমা, কাকিমা, ও কাকিমা, আরে ভাই একটু দরজা খোলো, এরকম করছো কেন? নাই তোমাদের রিলেটিভদের ডেকে নাও, ডেকে নিয়েই নাই কথা বলো, কোনো অসুবিধা নেই। ভাই, এ ভাই, ভাই, কি অবস্থা, আমি তো এরকম দেখিনি। কাকিমা, কাকিমা, দীপান্বিতা যদি লড়াকু হতে পারে, ওর মানসিকতা লড়াকু নেই, তাহলে আমি এখন অনেক অনেক পদক্ষেপ নিতে পারি, কিন্তু ওকে দিয়ে হবে না আমার যা মনে হচ্ছে। এখানে কারো গোছের কাজের কোনো গোছ নেই। কিছু বললে যদি কেউ শোনে তাও ঠিক আছে। হ্যালো কাকিমা, ভাই দরজাটা খুলুন, একটু মুখটা বাড়িয়ে কথা বলুন। আপনি লাগুন, তালা দেওয়া থাক, আমাদের আস্তে 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 বলুন। বেল, কলিং বেল বন্ধ। কাকিমা, আরে বউ নেবেন না, একটা আলোচনা তো করবেন। সবাই ফোন করছে ওদিকে, কথা বলছে তো আওয়াজ হচ্ছে। কাকিমা, কাকিমা, একটু কথা বলুন। দরজা দিয়ে বের করে আমি ওদেরকে নিচে নামিয়ে দিয়েছি। একটু আপনারা তো দেখছেন এখানে লুকিং গ্লাস দিয়ে, তো আপনারা একটু কথা বলুন। আপনাদের অসুবিধা করতে আসেনি। জোর জবরদস্তি করে কিছু করতে আসিনি আমরা, একটু কথা বলুন।
ভাই 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 আপনার খুব দরকার হুম করবে না, ওরা অসুবিধাই আছে, খুব অসুবিধা আমি জানি। আরে তালা দেওয়া আছে, মানুষের সাথে একটা সৌজন্যতা দেখুন, একটা সেলসম্যান এলেও মানুষ আমরা দরজা খুলে, এমনি ওরা খুব অসুবিধাই আছে। আমি কি বলছি শুনুন, আমি জানছি অসুবিধা আছে আমাদেরকে, অসুবিধা আছে, ওদের অনেক ঘটনা ঘটেছে, সেই জন্য অসুবিধাই আছে। একটু তাহলে ফোনে কথা বলুক, আমি নাম্বার দিচ্ছি। আমার অসুবিধাই আছে ওরা। আমি কি বলছি বুঝেছেন, আপনি তো ফ্ল্যাটের বাসিন্দা না ওদের রিলেটিভ? না এক পাশে না, এখানে ফ্ল্যাট। পাশে রিলেটিভ, আপনার সাথে তো মনে হয় এনার ওয়াইফ মানে এই ভাইটির ওয়াইফ যোগাযোগ করেছিল, ওরা আছে কিনা? আমার সঙ্গে যোগাযোগ করছে? কার সাথে যোগাযোগ করেছিল? তো আমাকে তো বললো যে একজন আন্টির সাথে যোগাযোগ করেছিল, আপনি কি সেই আন্টি? না ভাই। আচ্ছা, তা যাই হোক, দেখুন আমাদের উদ্দেশ্য কিন্তু মানুষকে হেনস্থা করা নয়, আমরা হেনস্থা হবো তো মানুষকে হেনস্থা করবো না। আপনার এমন কি দরকার যে সেই থেকে চিন্তা করে যাচ্ছেন? একটা বাড়ির বউ, একটা বিবাহিত, তার দেখাশোনা করে বিয়ে হয়েছে, আপনি একজন নারী আমিও একজন নারী, নিশ্চয়ই দরকার না থাকলে আমরা নিশ্চয়ই চিৎকার, আমি তো ভালোভাবে ডাকছি ওনাকে, কোন রকম দেখেছেন? অনেক গন্ডগোল হয়েছে মা, আমরা জানি ওদের ওই বিবাহিত বউকে নিয়ে অনেক গন্ডগোল হয়েছে, ওরা খুব অসুবিধাই আছে, সেই জন্যই করছে না, খুব অসুবিধাই আছে। একটু যদি ওনারা আমার সাথে কথা বলতেন, আমি নিশ্চয়ই, আমি তো সবাইকে সরিয়ে দিয়েছি, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন, আমি কোন রকম, খুব অসুবিধা আছে, অনেক ভুগেছে। আমি আমার নাম বলেছি যে আমি কাকিমা, আমি এই আমার বাবলি মুখার্জি নামও বলছি, একটুখানি যদি মানুষ যদি কথা বলে, যদি ক্লক্সবেলের ভেতর থেকেও কথা বলে, আমরা তো কোনো অসুবিধা করতে মানুষের আসি না। ওরা খুলবে না মা, ওরা খুব অসুবিধায় আছে, ওনাদের সুবিধার জন্যই কথা বলবো আমি, ওনাদের আছে, ওরা অনেক ঘটনা ঘটেছে। কে ফোন নাম্বার দিচ্ছি, ফোন করুক, তাতেও আমার আপত্তি নেই। বয়স্ক মানুষ তো খুব না, অসুবিধা, ভাইও আছে, ভাই আমাদের সামনে দিয়েই এসেছেন, খুব বয়স্ক মানুষ, খুব অসুবিধা। আমি ওনাদেরকে কোনো অসুবিধায় ফেলতে চাই না, যেহেতু ওনার হাজবেন্ড নেই, উনি ওনার ছেলেকে নিয়ে থাকেন, উনি একটা বৃদ্ধা মা, দেখুন উনি বৃদ্ধা মা মানে আমারও তো মা, মাতৃ সমতুল্য তো উনিও, তো আমি কি চাইবো যে একটা সন্তান হয়ে মায়ের কোনো ক্ষতি করতে? আপনার সাথেও তো কথা বলছি, আপনিও তো ওখান থেকে উঁচু থেকেই তো কথা বলছেন, আমার আমি কি বলছি, আপনি ধরুন এখান থেকে, তাও তো এদের এখান থেকে উঠে আপনি বারবার করে নেমে নেমে কথা বলছেন। ডাকছেন আপনি, সেই জন্যই ভাবছি যে ওরা খুলবে না, ওরা খুব অসুবিধা আছে, অনেক ঘটনা ঘটে গেছে, আমরা তো জানি। এবার সেইটা যদি আমি একটু জানতে পারতাম, তাহলে আমি নিরপেক্ষতার সাথে, ঘটনা ঘটেছে মা, তুমি জানো না, ভীষণ পুলিশ থানা সব হয়েছে, খুব ঘটনা ঘটেছে, আমরা জানি। দেখুন আমরা তো পুলিশ ফোর্স নিয়ে আসিনি, আমরা একটা সামাজিকভাবে এসেছি, একজন সমাজকর্মী, ক্ষুদ্র একটা মানুষের সাথে তারও বিপদ হচ্ছে, আমরা চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সবাই বিপদ থেকে মুক্তি পাক, আমরা কোনো ওদের, আমরা কিন্তু কারো ক্ষতি করার জন্য আসিনি কাকিমা। ওরা খুলবে না, ওরা খুব অসুবিধা। তাহলে একটু ফোন নাম্বারটা দিচ্ছি, ফোনে কথা বলতে বলুন। খুলবে না মা, তুমি বেকার গলা ভাঙছো, কিছু খুলবে না, বেকার বলবে, সময় নষ্ট করছে, ওরা খুলবে না, অনেক ভুগেছে, অনেক কিছু হয়েছে ওদের, আমরা জানি, আমরা বলেছি সব। বউটা কি খুবই খারাপ? হ্যাঁ, বউটা কি খারাপ? আমি তার ব্যক্তিগত ব্যাপার জানি না। না, যতটুকু আপনারা জানেন মানে তাদের কাছ থেকে শুনেছেন, আমি তো ব্যক্তিগত কথা বলতে, আমি কি বউটা কি খারাপ? তাহলে খারাপ হলে আমি ঢুকাবো না, আমি কথা বলবো না। ওদের ব্যক্তিগত ব্যাপার, ওদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়নি তো, ডিভোর্স কোনো ফাইলই হয়নি কাকিমা। খুব অসুবিধায় আছে, দেখুন আসতে না না, ডাক্তার হবে না। সুবর্ণ সুযোগ হারিয়ে আর এখন ডাকতে কি হবে? তুমিও তো দৌড়ালে না, তোমাকে বলছি তুমি একটা ইয়াং ছিল, তুমি, আমি ওই জন্য বলছিলাম যে ইয়েকে দরকার, তা কি হচ্ছে? কাজ বাজি নিয়ে কিছু হবে না, তোরা খুলবে না, কাজ বাজি দরকার নেই, কাজ থাক, ও ঢুকবে না। তা কাজের মাসি ওরা কাজের দরকার নেই, আমাদের দরজা খুঁজে কি বলছেন ইনারা কারা কি জানি? আমি একজন ক্ষুদ্র সমাজকর্মী, আমি কৃষ্ণনগর থেকে আসছি,
তো ওনাদের সাথে একটুখানি বসে একটা আলোচনা করতে চেয়েছিলাম। হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাবলি মুখার্জি। হ্যাঁ আমি আমার বক্তব্য হচ্ছে যা হবে তো কোর্ট করেছে হ্যাঁ বলি কোর্ট করেছে যা হবে এই ডাকছে কাকিমা, ডাকছেন উনি। দাঁড়া কথাটা বলি কাকিমা আমি আপনার সাথে 2 মিনিট কথা বলবো এখান থেকে। আমি একজন থানায় ডায়েরি করেছে, আমাকে কোর্টে উঠতে হয়েছে, কোর্টে কাগজপত্র চলে গেছে। দেখুন এটা তো অন্যায় করেছে। আমি ওরা সেটা কোর্টে দিচ্ছে না। যা করবে কোর্ট করবে, কোর্ট ছাড়া আমরা কিছু দেখুন কাকিমা, আপনি যে দরজাটা খুলে দিন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি এসছি তাই খুলেছে, ও ভয় পাচ্ছে। যাই হোক। আর তারপরে ওর একটা চোখ ট্রান্সপ্লান্টেশন হয়েছে চোখ আমার কিন্তু বিশাল তুমি যাও, সিনিয়র সিটিজেনের মধ্যে ও মুকুলের ছেলে না মনে হ্যাঁ। দেখুন আমি আমার পরিচয়টা দিই। আমি একটা ক্ষুদ্র সমাজকর্মী। আপনি চলে যান না, আপনার এখানে কোনো কাজ নেই। আমি একটা ক্ষুদ্র সমাজকর্মী। আমি এরকম 5,500-এর উপরে সংসার, মানে ভাঙা সংসার, যেটা দুটো ফ্যামিলি মিলে বসে। বসুন কাকিমা, আপনার কোনো ভয় নেই কাকিমা, কোনো ভয় নেই। আপনি আমার মায়ের মতো, ভয় নেই। তুই দাঁড়া না, তুই দাঁড়া আপনি মায়ের মতো, আমার ভয় নেই। আপনি একটুখানি ভাবুন, বিশ্বাস করুন। আমরা বলি এবার দেখুন আমি আবার আমি চলে যাচ্ছি, তাহলে কথা বলতে না শুনুন। এবার বিষয়টা হলো কি, আমি শুনেছি অনেক কিছু ঘটেছে। এবার আমি দেখুন সত্য মিথ্যাটা পুরোটা জানি না, কারণ তারা আমার কাছে গিয়েছে একরকম বলবে, আপনাদের কাছ থেকে আমি আরেক রকম শুনবো। পুরো সত্যতা উদ্ঘাটন করে নিরপেক্ষতার সাথে কথা বলা। আপনি মনে হয় ওই ভাইটির মাসি। শুনুন বলি না, আমার বক্তব্যটা শুনে যান, তারপরে আপনি বলবেন। যখন কেউ কোর্ট কেস করে, আমি থানায় গেছিলাম, আমি আইসির সঙ্গে দেখা করেছি, কমিশনার আপনার এসপির সঙ্গে দেখা করেছি। উনি বলেছেন, যখন আমি এটা নিয়ে আলোচনা করেছি, উনি বলেছেন যখন ওরা আগে থেকে কোর্টে গেছে, এবার যা করবে জজ করবে, বাইরে কথা হবে না। আর একটা কথা, হিউম্যান রাইটসে যদি ও করে, হিউম্যান রাইটসে যদি যেতই, হিউম্যান রাইটসেও আমি গেছিলাম, হিউম্যান রাইটস বলেছে, তার সেক্রেটারি বলেছে যদি কোনো থাকে আমরা আপনাদের ইনফর্ম করব, আপনাদের জানাবো, দিয়ে সঙ্গে করে যাব, সবাই মিলে বসবো। সেখানে যখন একটা কোর্ট কেস করে দিয়েছে, কোর্ট কেস হলে কোনো কথা হয় না, তারপরে আবার 15 লাখ টাকা দাবিও করে দিয়েছে অলরেডিও। এটা আমি জানি। হ্যাঁ আপনি জানেন, তাহলে না আমি জানি। আসেন কেন? দেখুন না জেনে আপনারা এটা এই রিসেন্ট আপনি উকিলের সঙ্গে কথা বলে দেখুন, আমি দাবি করেছে অলরেডি। 11 বছর কাজটা করছি। না আমি বলি, আমি কি বলছি, আপনি যদি 25 বছরও কাজ করেন, একটা মেয়ে দাঁড়া তুই এটা খোলা রাখ, আমি জানি না তো, জানতেই এসেছি। আপনি এই জানুন, প্রথম কথা হচ্ছে আমি জানুন, আমি এইটুকু জানতেই এসেছি। দাঁড়ান আমি পয়েন্ট বলি আপনাকে, আপনি জানুন, এটা সামনে আসতে শান্ত হন সবাই। আমরা কেউ যুদ্ধ করতে আসেনি, যাতে যুদ্ধ না হয় ওদের আমি নিচে নামিয়ে দিয়েছি। এবার শুনুন, না যুদ্ধ না আমি জানি না যুদ্ধ। আরে শোন দেখুন, একটা সমাজকর্মী, আমি একটা কথা বলবো, একটা সমাজকর্মীর কাজ কখনো সিনক্রেট করা নয়। একটা সমাজকর্মীর কাজ হলো কি মানুষের সাথে সৌজন্যতা দেখে স্বাধীনতা সম্পূর্ণ কথাবার্তা বলা। কথা আমি ভেবে পাচ্ছি না, শুনুন আমার কথা। আপনি এবার আপনার বক্তব্যটা বললেন, এসছেন। আমাদের পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে, আমি আপনাকে বলি না, প্রথম হচ্ছে ওরা আগে, ও প্রথম কথা থাকেইনি, শ্বশুর বাড়ি করেইনি, বছরে 3 মাসও ছিল না, ঠিক আছে? 20 দিন, ঠিক 20 থেকে 22 দিনের মাথায় ও চলে যেত। এবার আমি দিদিকে বললাম, দিদি তুই আলাদা করে দে ওকে। তো এই বাড়িটা আমার ভাইজির বাড়ি, ওদেরকে আলাদা করে দেওয়া হলো, ঠিক আছে? আলাদা করে দেওয়া হলো। ঠিক সেই 20 থেকে 22 দিনের মাথায় ও আবার ঠিক সেম একটা ছেলেকে ডেকে পাপাই বারণ করলো, এদেরকে ডেকে বললো, এই দেখো চলে যাচ্ছে, আমি বারণ করছি যেতে। কোনো কথা শুনলো না, বেরিয়ে চলে গেল। এবার চলে যাওয়ার পরে ও কেসটা দিয়েছে, ঠিক আছে? ও খোরপোশ প্লাস 498 কেস দিয়েছে, বধূ নির্যাতন, জানেন তো আপনি? হ্যাঁ। এবার আপনি বলুন, কেউ যদি তার এগেনস্টে আমরা ডিভোর্স ফাইল করেছি, ও যখন এটাই দিয়েছে, আপনার ডিভোর্স ফাইল তখন ওর এগেনস্টে ও যখন দেওয়ার পরে ও আগে পথ দেখিয়েছে, ও দেখার পরে ওরা তখন এ বলছে, এ তো কিছু না করতেই যদি বলে বধূ নির্যাতন। এরা দেখেছে দরজা খুলে ডিম কিনছে, পাড়ার লোকও দেখেছে। ও বলে ওকে নাকি তালা দিয়ে চলে যেত। ওরা বলছে যে কিসের তালা দিয়ে তোমাকে ওরা করেছে, কিসের তালা দিয়ে তোমাকে গেছে? কোনো তো তালা দিয়ে যায়নি, তুমি তো গেছো, বাইরে গেছো, আমিও দেখেছি বাইরে গেছে, আমার এখানেই বাড়ি। এবার শুনুন,
ব্যাপারটা হচ্ছে যদি এতটা কেস করে থাকে তারপরে আবার 15 লাখ টাকা দাবি করেছে এই রিসেন্ট। এটা কবে করেছে? এই সেটা উকিল কবে বলেছে দিদি, উকিল পাপাইকে জানিয়েছে এই দিন 7-এর মধ্যে, বোধ 4-5 দিনের মধ্যে জানিয়েছে উকিল, ওদের পাপাইয়ের উকিল জানিয়েছে ও 15 লাখ টাকা দাবি করেছে। তাই মিথ্যে কথা তো বলবে না, তাহলে উকিল উকিল মিথ্যে কথা বলবে? তাহলে উকিলের কাছে আমি তো জানি না, আমি আপনার কাছে শুনি। মিথ্যে কথা হয় না, উকিলের কাছে দিদি ভাই উকিলের নাম করছে, উকিলের দিদি ভাই না, কারো নাম করতে না, আমি কি বলছি আপনি আমাকে বলুন, যতটুকু সত্য উদ্ঘাটন করার কাজ দরকার আমি অবশ্যই করবো। আপনার বিশ্বাস আছে, আপনি যেটা বললেন আপনার কথার উপর বিশ্বাস রেখে আমি অবশ্যই ফোন করবো। আপনি 1000বার। আর একটা এই ছেলে, আমাদের তো বক্তব্য নেই এখানে, এই ছেলে ওকে নেবেই না, মানে ওকে বলছে যে এত বড় কেস দিতে পারে আমাদেরকে, এরপরে তো অনেক কিছু। আর ও সংসার করা মেয়ে না, আমি তো দেখেছি, আমি তো আলাদা থাকি, আমার বাড়ি ছিল বাই দা ওয়ে, বিয়েতে আমার বাড়িতেই বিয়ে হয়েছে, আমার বাড়িতেই বিয়ে হয়েছে। এবার বিয়ে হওয়ার পরে, বিয়ে হওয়ার ঠিক 10 দিনের মাথায়, তার আগে বলি তো পাপলু যে ওর বর, তো সে সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু এখানে খুব পরিচিত লোক, আমার এখানে যথেষ্ট মান সম্মান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ও ফোন করলো, এবার পাপাই বলেছে যে আমাদের ফ্যামিলি অনেক বড় ভালো ফ্যামিলি, তো ওরা বলেছে, পাপাই বললো তুতুন আমি একটা এসি গাড়ি নেব, এসি গাড়ি নিয়ে আমি বিয়েতে যাব। ঠিক আছে, এসি গাড়ি থাকবে, টিভি থাকবে, তো আমাদের এখানে 2টো গাড়ি আছে, 28,000 টাকা বললো। ঠিক আছে, ওখান থেকেও ফোন করে বলছে, ওখান থেকেও পাপাইকে বিয়ে হয়নি, কিছু হয়নি, ওখান থেকে ফোন করে বলছে 28,000 টাকা বেশি নিচ্ছে তোমার তুতুন, ঠিক ওই তখন বিয়ে টাকা পয়সা দিয়েছে, সব ঠিকঠাক। তোমার তুতুন বলেছে আমরা তো 14,000-এ ঠিক করেছি। তখন পাপড়ু বলছে তোমরা 14,000-এ কি গাড়ি ঠিক করেছো? এসি গাড়ি, ইয়ে গাড়ি? তখন বলছে না ওরকম না, অত ইয়ে করার কি আছে। ওখান থেকে ওকে শুরু হলো, ওইখান থেকে ওকে পাপাই। তখন আমি বললাম এ কি মেয়ে রে বাবা, পাপাই এখনই বিয়ে হয়নি, তা হয়নি, এরকম হলো। এবার আমি লন্ডন চলে যাব, তার আগে ও বিয়ে হয়ে এসছে, আমি লন্ডন চলে যাব, এই মেয়েটাও সাথে যে আমার কাজ করে, তো আমি চলে যাব। তো 10 দিনের মাথায়, ঠিক 10 দিনের মাথায় বিয়ে হয়েছে। বিয়ে হয়ে এসে আমায় বলছে এ দিদি বাড়ি 25 বছর কাজ করে। 25 বছর কাজ করে আমার দিদি বাড়ি, যেই কাজ করে 18 না একে জানায়, না জানায়, আরে দাঁড়া, ও জানতো, ও যখন কাকিমা আপনি, আমি আপনার শত্রু নই, কাকিমা আমাকে একবার বিশ্বাস করুন, কে কি করে গেছে আমি জানি না, কিন্তু আমি দেখুন দিদি, কে কি করে গেছে আমি জানি না, তার খেসারত আমি গুনবো না। হ্যাঁ এসেছে, ঠিক কথা বলেছে, আমি বলবো এসেছে, সত্যিটা আমি বলতে পারবো। শুনুন, বলি কথাটা বলি। হ্যাঁ বলি। এবার ঠিক 10 দিনের মাথায় দিদির কাজের মেয়ে, দিদি বেশি কাজ করতে পারে না, দিদি রোজগার করে, দিদি কাজের মেয়েকে ওকে বলেছে যে টুকু, ওকে ওই দীপাকে বলেছে যে তুই চাদরটা কাচিয়ে নিবি, ওকে 10টা টাকা দিয়ে দিবি, দুটো চাদর কাচিয়ে 10 বিয়ের পর 10 দিনের মাথায় মানে দিয়ে দেবো। আমায় এসছে নিচে বলতে, তুতুন তুমি ইকুয়েশনটা বোঝাও, যে মেয়ে মহিলা কাজ করবে সে কাজ আমি করবো কেন, সে কামাই করবে কেন, সে কাজ করবো কেন আমি তার। দ্বিতীয় কথা হচ্ছে আমি তাকে এক্সট্রা টাকা দেবো কেন। আরে আমরাও দিই, এটা গরিব মানুষ এসছে, সবাই দেয় এক্সট্রা কাজ করালে, আর তুই এসছিস এখন তো মানবিকতা, 10 টাকা দিলে মানবিকতা, সবাই দিই আমরা, যে এক্সট্রা কাজ করাবো ও যা মাইনে পায় তার থেকে এক্সট্রা কাজ করালে দিদি হলো। কারণ এখন নতুন বিয়ে হয়েছে, ওর বেশি, আর ও একটু দীপা একটু আচারি বিচারি আছে, ন্যাচারালি। আমি তখন বললাম তোর এখন বেড়ানোর সময়, বেড়াবি, ঘুরবি, করবি, তুই কেন এসব ব্যাপারে মাথা ঘামাচ্ছিস? তুই যা, তুই বেড়া ঘর, তুই এসব ব্যাপারে, দিদি এতদিন কাজের লোকে দিদি বুঝে নেবে, তোকে মাথা ঘামাতে হবে না। এই মেয়েকে প্রথম থেকে এসে দেখেছি, তারপরে আমি চলে গেছি লন্ডনে। আমার ওপরে যে মেয়েটি ভাড়া ছিল সে বলছে, রিম নাম সে মেয়েটার, বলছে কি অত্যাচার তুতুন, আমার দিদিকে ও প্রচন্ড ভালোবাসে, কি অত্যাচার তুতুন আন্টি করেছে তোমার দিদির সঙ্গে, তুমি কল্পনা করতে পারবে না। এবার দেখো আমার কথা হচ্ছে, আমি দিদিকে তখন বললাম দিদি আমার বাড়িতে শান্তি চাই, তোমরা তোমার বাড়ি, তোমার বউ ছেলে তুমি চলে যাও, হয়ে গেছে অনেকদিন থাকা, তোমার 8 মাস থাকা হয়ে গেলে চলো। এই হচ্ছে ফার্স্টুলার ব্যাপার। তারপরে তো থাকতোই না, আর বাড়ি শুদ্ধ, ফ্যামিলি শুদ্ধ নিয়ে চলে এলো। ওর বাবা মা ওর সব তল্পি তল্পা গুটিয়ে কি যে নিচ্ছে, এত জিনিস নিয়ে চলে গেল, একেবারে
বস্তা বস্তা করে জিনিস নিয়ে চলে যাচ্ছে, পাপাই দেখতো না, দিদিও দেখতো না। কি এই তো বলছি, দাঁড়ান, এই যে তার জন্য আমি ওই কি বলে ক্লাবের লোক আছে, ক্লাবের লোক বলবে, ক্লাব বলবে তো বিশ্বাস করে না, আমি বিশ্বাস, আপনি বলুন, ক্লাবের লোক আছে বলবে, ও বলছে ও যেটা বলবে। আর আপনি ছেলেকে বলেছেন আপনি আইবি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডাক আপনি চিৎকার করে বলছেন। ও তো না না, আমি গেছিলাম, আমি পুলিশের কাছে গেছিলাম, পুলিশ বলেছে আপনারা ওখানে আসুন, আপনারা আপনাদেরকে নিয়ে আমাকে থানায় যেতে বলেছে পুলিশ। আমি কি বলি, আমি যাবো, আমার কথা না। আপনি কাকে কি বলছেন? আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমাকে এত ভালোবেসে আজকে আপনি ব্যাচ করে ফটো তুলে, আজকে আপনার ব্যাচ, আপনি ব্যাচ পরে এসেছিলেন না, তাই আমি আপনাকে না, ওটা আমরা হিউম্যান রাইটস এও গেছিলাম, বলছে হিউম্যান রাইটস এবং সবাইকে ডাকা হবে, আমরা কাঁচা কাজ তো করি না, আপনাদের ফটো তুলে, আপনার হিউম্যান রাইটসের ফটো তুলে সব তুলে আমি দিয়েছি, থানায় দিয়েছি, সব কিছু করা হয়েছে, ওই ছেলেটারও করে দিয়েছি, ওই মুকুলের ছেলেরও দিয়েছি, ওর ছেলেরও দিয়েছি, সব বাড়ি দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবার শোনো তুই আমি একটা বয়স্ক, আমি সেই সময় ম্যাডাম বুঝতে পারেনি আজকে এরকম আপনারা দেখে গেলে, আপনারা দরকার হলে থানায় যান, আপনারা দরকার হলে থানায় যান। আচ্ছা, আপনি যদি বলেন এই ম্যাডামকে আমি কথা বলেছেন, হ্যাঁ তার আগে কিরকম ধরা, আমি তো ওটা ও করেছে, মানা করেছি, আমি মানা করেছি, না 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 না, দীপা করেছে, আমি অ্যাটলিস্ট আমার নাম বাবলি, আমি আপনাদের মিথ্যা কথা একটাও বলবো না। দীপা যখনই জোরে বাড়িটা মেরেছে আমি সাথে সাথে মানা করেছি অত জোরে বাড়ি মারবে না, কারণ ওটাও ভুল করেছে। আর হ্যাঁ না না, আপনি যান, এখানে কোনো জ্ঞানজাম হয় না ম্যাডাম, ছেড়ে দিন। আপনার বউকে নিয়ে এসে আপনি থাকুন, কাকিমা আপনি আমার কথা বলতে এসেছেন, আচ্ছা ম্যাডাম আমি একটু কথা বলি, আপনারা এসেছেন, আপনাদের এই তোমরা একদম গেটের বাইরে, আপনি বসবেন মাইমা, আপনি বসবেন, মেয়ের মা আপনি থাকুন, আর কাউকে না, আপনি শান্তশিষ্ট বলুন, এই তোমরা সব গেটের বাইরে চলে যাও, আমি এখানে কোনো সিনকেট করতে দেবো না, কোনো সিনকেট করতে দেবো না। আমি কোনো সিনকেট করতে দেবো না। এই ভাই ম্যাডাম আপনি মায়ের কাছে দাঁড়ান, ওরা যা গেটের বাইরে চলে যান, আপনি দাঁড়ান। আচ্ছা এবার বলি, দেখুন আমরা ক্ষুদ্র মানুষ, আমার কোনো ডেজিগনেশন নেই, আমার নাম বাবলি মুখার্জি, আমি একটা ক্ষুদ্র সমাজকর্মী। আপনি ভিডিও করছেন বলে আমি ভিডিওটা করে নিন, আমার পরিচয়টা আমি দিয়ে দিই। তাতে কোনো আপত্তি নেই, মেয়ের মা তো আচ্ছা দেখুন, আমি আপনাকে বলি, আমি এখানে এসেছিলাম কোনো খারাপ উদ্দেশ্য আমার নেই, আমার ইন্টেনশন, দেখুন আমার কাছে আমি আলাদা, উনি এসেছিলেন এর আগে ওনাদের মানবাধিকার সংগঠন থেকে, আমার ক্ষুদ্র একটা মানুষ হিসাবে আমি এখানে এসেছি। হ্যাঁ, আমার একটু 11-11.5 বছরের অভিজ্ঞতা আছে, আমি ভাঙা সংসার জোড়া লাগিয়ে বেড়াই, সেই আমি কি বলছি শুনে নিন, আমি কিন্তু আমি জানি পুলিশ এসে, এবার আমি একটা কথা বলি, আমি কিন্তু ওকে দীপাকে ঢুকাতে আসিনি, যেমন দেখুন জোর করে সংসার হয় না, যেটা হয় মীমাংসায় হয়। ভেবেছিল কি এই কেসটা নিজে থেকে করে কি ভুল করে দিল দিয়ে নিয়ে, সেইটা তো তারপর ওরা পথ দেবে না, এবার হয় না যে এখন অত্যাচার না করে অত্যাচার করেছি এরপরে কিছু করে ওই বাবা, এই ছেলেকে আমি এইটুকু বাংলা পয়সা বাড়িতে দেখি, এইটুকু তো পরিচয় ছিল না, এগারোটুকু দিই, ওরা যখন আমাদের পাড়াতে ছিল দিদি আমি এনাদের সাথে কথা না বলে আমি আপনাদের সাথে 2 মিনিট কথা বলবো, যদি আপনাদের ভালো লাগে বলবেন। আপনারা কেন কথা বলছেন দিদি? 2 মিনিট। আমার সংসার না, আমার তার ছেলে, আমি কি জন্য এসেছি? তার ছেলে আজকে
তার ছেলে কথা বলবে, ছেলে একদম, যদি একদম। ছেলে ওখানে বলবে, জজ না এই জিজ্ঞেস যে করবে, ডিভোর্স ফাইলটা যে জজ- ব্যাপারটা আপনি হ্যাঁ। বললেন, আমি একটা কথা বলি, ডিভোর্স ফাইলে যে ব্যাপারটা বললেন, আপনি বললেন ওর তো 1 বছর বিয়ে হয়েছে ধরুন, 1 বছরের দু মধ্যে বছর 2 বছর, এর মধ্যে ধরুন ও এখানে নেই কতদিন, বহুত দিন, তাও প্রায় প্রায় কতদিন হবে, 1 বছর। দীপা কতদিন আগে 1 বছর হবে? এক বছর তো পার হয়ে গেছে। আর তার আগে মাত্র 3 মাস থেকে। আচ্ছা। আগে ও 10 দিন থাকতো। হ্যাঁ, আপনি যেটা বললেন এটা কতটা মিল আছে, যেটা সত্যি বলেছেন যে ও কিন্তু এখানে ঘর করেনি, মানে 6 মাসের মধ্যে 3 মাস ও ঘর করছে, 3 মাস ও বাপের বাড়িতে ছিল, না না, ও হচ্ছে 6 মাসের মধ্যে না, ও 1 বছর। একটা যদি আমি কথা বলি, 3 মাস ঘর করেছে। হ্যাঁ ঠিক, শুনুন, আমি একটা কথা বলি, স্বামী স্ত্রী ঝগড়া অনেক হতে পারে, একদমই তাই, একদমই তাই। মা বাবা আসবে কেন মিউচুয়াল করতে? এটা উচিত নয়। এরা এগুলো বাবা তো ভুল করে দিয়েছে, মা বাবা ঠিক। এখন করণীয় নিন্দা ওদেরকে আমরাই বুঝাতাম, ঠিক। কিন্তু যা দেখেছি ওই মা বাবা এসে মেয়েকে নিয়ে যাবে, এবং ওখানে ওপরের থেকে প্রফেসর আছেন, উনি বলেছেন আপনি সংসার করতে দিন আপনারা, ছেলে মেয়েদেরকে সংসার করতে দিন, ডাক্তার তো আলাদা করে কই বলতে পারবে কোনোদিন এরা যে আলাদা হয়েছে? আমরা কোনোদিন এসেছি ঝুঁকেছি? ওই এক বাচ্চা তুই দিকে বল, দেখেছি, তুই বল, দিদি আমার ঘরে না মুক্তি না ওরা আলাদাও ছিল। হ্যাঁ, এই বাড়িতে আলাদা ছিল, আলাদা ছিল এরা। ভাইজি আগে বলে বলছি দিদি তুমি ওদেরকে আমার ভাই যে বাড়ি দেখাও, হ্যাঁ আলাদা তাহলে আপনি কোনো কথা বলবেন না। হ্যাঁ আচ্ছা শোনো শোনো, এদেরকে থাকতে দিল, এক বাচ্চারা আসতো না, তো আমি দিদিকে দেখেছি, আমি আমার ভাই- কোনোদিন আচ্ছা, ঢুকিনি শোনো, আমরা, শোনো, যে আমার ও ভাই সংসার করবে। আমি আমার ভাইকে দেখেছি তো। দেখতেই পারতো না। আচ্ছা ওদেরকে দিদিকে দেখতে পারতো না, শাশুড়ি মানে ওটা না, এবং বলে এমন কথা বলেছে, না না এমন কথা বলেছে আমাকে, আমার মাকে আমার ঠাকুমা যা শাস্তি দিয়েছে, আমি কোনোদিনই আমার শাশুড়ির সঙ্গে সংসার করবো না। ওকে, আমি দিদিকে বললাম দিদি তুই রোজগার করিস, তুই ছেলেকে আলাদা করে দে, ও ছেলে আলাদা করে দে, হ্যাঁ, ভালো। তাহলে স্বামী ওরা আচ্ছা, স্বামী বাবা স্ত্রী বলছে, সুখে এখানে সংসার থাকবো না, 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে ঘর ভাড়া করলে দূরে থাকবো, কেন হ্যাঁ, মায়ের এটা বলছে কি মায়ের কাছে থাকবেন। ও ও, বলে আচ্ছা। এখানে ওকে আলাদা করে দিয়ে ও ছেলে বলে সবসময় মায়ের কাছে গিয়ে বসে না, থাকে। মার কাছে যদি সকালবেলা একটু যাই যেতে দেবে আপনি না। সে তারা নাই বলবে দেখছে কি বলেছে না, কি গো মিঠুরি, কি ছেলে মানুষ করেছো, ছেলে আমাকে নিয়ে তোমাকে খোঁজ নেয়, মা কেমন আছে বলো, ওর ভয়ে আমার খোঁজ বুঝে দেয় না, অশান্তি হয়। না, 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 এটা তো ভয় নেই, আমাকে হ্যাঁ, এ আপনি গোটা ফ্ল্যাট, ওর ফ্ল্যাট, এই ফ্ল্যাট জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করতে হবে তো। বাপ্পা বলছে, ভাগ আছে, ছেলেটাকে দেখো। এই মেয়ে সংসার করাই মেয়ে না। কাকুলি বলছে, এবং আমি আপনাকে এটাও বলে দিলাম, আজকে লিখে রাখুন, কাকুলি ম্যাডাম আছে, আজকে লিখে রাখুন, কাকুলি ম্যাডাম আছে। ওর যদি হ্যাঁ, ডিভোর্স তো আলাদা হবেই থাকতেই পারে একদিন না ছেলে একদিন, ছেলে। কারণ এই মেয়ে এবারে ছেলে মাকে তো ছেলে দেবে না। সংসার, ও তো পাপাই তো একেবারে বেঁকে বসেছে, সংসার করবেই না। বলছে, আমি কি করে করবো? বলছে আমি এই মেয়ের সামনে আমি জীবনে পারবো না, আরো তো আমি কন্ট্রোল করতে দুদিনের পারবো সঙ্গে না। কেস দিয়েছে, তার সঙ্গে কথা বলতে পারে। আর কে? আচ্ছা, তোমার কথা। না, ছেলে বলবে না, ছেলে আতঙ্কিত, যেহেতু না, বধূ নির্যাতন কেস আছে, আতঙ্কিত। যেটা হয় আর কি, আমরা কাজ করতে গিয়ে এটা দেখি, কারণ যেহেতু বধূ নির্যাতন কেসটা দিয়েছে, এবার তাদের সাথে তাদের যদি আবার কথা বলা, আগে গার্জেন, এই যেহেতু কেস হয়েছে, কেস না হলে কিন্তু এই না না, বলবেই না। আমি কি বলছি, এই ক্ষেত্রেটা এনারা আতঙ্কিত, এনারা দরজাই খুলছেন, আমি ধৈর্য ধরে, ওনারা বলছেন আপনি চলে যান খুলবেন, আমি তো তবু ধৈর্য ধরে ডেকেই যাচ্ছি। তা আমার কথা হলো কি দেখুন, আচ্ছা, শুনুন, না, না, আমি না হলে খুলবে না তো। এখন থ্যাংক ইউ ও কাকিমা, আপনার যে খারাপ লেগেছে একটা ডাকে, ও বিশ্বাস করুন মায়ের মতো তো আপনি আপনি। জানেন না ও কি মিশুকে এবং লোককে কিভাবে আপ্যায়ন করে, আপনি জানেন না। ও আমি কাকিমা কাকিমা করে আমি জানি মা তো ঠিক সারা দেবে। দীপা বিশ্বাস একটা আমাদের পরিবারে আমার আতঙ্ক, বিশেষ করে আতঙ্ক। আমারও শুদ্ধ এই দৌড়ে দৌড়ে একটা বয়স হয়ে গেছে আমার, তোমাদের থেকে আমি অনেক বড়, আমি দৌড়ে দৌড়ে আসছি। এগুলো আমি আমাকে ছন্দ করছি, আমার দুই নাম্বার সাথে ঠিক আছে, ও আয়ান ভট্টাচার্য, লজ্জা লাগে, লজ্জা লাগে, আমি ভাবছি এটা করছে। আমি ওর মাকে ফোন করে লজ্জা করছি না, খাচ্ছি না, যাকে ভয় তুলে আতঙ্ক দিচ্ছে, করে কালকে দিচ্ছি, শাস্তি কি দিচ্ছে। করে দেয়? ওর মাকেই বলেছি। আচ্ছা শোনেন শোনেন, তারপর বললো এখানে কাছে থাকলে ছেলে নাকি মায়ের কাছে বারবার চলে যাচ্ছে, ছেলে আমাকে বললো তোরা দূরে চলে যাও, দূরে বাড়ি ভাড়া দিল, 5,000 টাকা অ্যাডভান্স দিল, সেই অ্যাডভান্স ওরা চলে যাবে, পালিয়ে গেল তো। ওর খাটটাট নিয়ে তা করতে ওর মা বাবা আবার এখানে ঝামেলা হলো, এলো এসে নিয়ে চলে গেল, ব্যাস 5,000 টাকা ওর অ্যাডভান্স লস হয়ে গেল, সেটা যাওয়াই হয়ে গেল। তো মা সেই বাবা- বাড়িও জিজ্ঞেস মা করুন, বাবা বাড়িও এসে করেছে কোথায় সেটা, আরে আমার মা বাবা advance এসে দিয়ে মেয়েকে দিয়েছে। দাবড়াবে বোঝাবে বলবে, সেখানে আচ্ছা, আসছে সংসার মেয়ে ফোন করতে করছে হবে। চলে আসছে, আচ্ছা, এখানে বাবা মার ফল্ট আছে, সেটা আমিও এখানে বলেছি এখন ওনাকে। আমার কোশ্চেন হচ্ছে এই মেয়েকে কি করে আপনার বাড়ির, আপনার যদি ছেলে হতো, আপনি নিজে রিয়ালাইজ করুন যে এই মেয়েকে আপনি গিয়ে যে 498 কেস দেয়, অন্য কিছু করলে আমাদের কিছু ব্যাপার ছিল না, 498 কেসটা একটা মারাত্মক কেস, যেটা বধূ নির্যাতনকে, সেই কেসে যদি এখনই দেয়, ওখানে থাকতে, এই ক্ষেত্রেটাই আমি ওখানে আপনাকে থাকতে, আপনার প্রশ্নের উত্তর দেব। ওখানে থাকতে যদি দেয়, তাহলে এখানে এসে ও কি করবে? বললো তো নিজের কি করবে ও?
হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নের উত্তর আমার অভিজ্ঞতা থেকে দিচ্ছি। এখানে আপনাদের সাথে কোনো আমি মানে বাকবিতণ্ডে যাচ্ছি না। যেহেতু আমি এতগুলো সংসার প্রায় জুড়েছি 5,500-এর উপরে, তো সেখানে কিন্তু কিছু ডিভোর্সও হয়েছে। এই নয় যে জোর করে তো সংসার হয় না, মনের মিল না থাকলে কিন্তু জোর করে দিলে মানুষের বিপদ হয়ে যাবে। আপনি এসেছেন ভালোর জন্য, আপনি একটা জোড়া দিতে, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, আমি বলছি না, আমি কিন্তু জোড়া লাগানোর জন্যই যে এসেছি তার কোনো, আমার উদ্দেশ্যতে মেয়েটি বলেছে হ্যাঁ সত্য উদ্দেশ্য হলো কি জানা। দেখুন উকিল বাবুরা হলো প্রফেশনাল, ওনারা আমি একটা কথা বলি, ওনার দেখুন ওই যে উকিলের কাছে কি কথা বলেন যে আপনারা প্রফেশনাল, আপনারা না আমি কি বলছি ওনাদের কাজে আমি কি বলছি, যেহেতু আমরা একটা মানুষ, ক্ষুদ্র মানুষ, ওনাদের কাজটা ওনাদের, আমার কাজটা এক সেকেন্ড। উনি যদি বলেন 15 লাখ টাকা, তখন আপনি না আমি এটা এইসব প্রশ্নই আসছি না, আমি তো আপনাকে টাকার প্রশ্নই করিনি। আমার কথা হ্যাঁ, আপনি শুনেছেন বলে আপনি কি মেয়েটার এখন ব্যাপারটা কি হয়ে গেছে আমি বুঝতে পারছি। এটা চাকরি মানে এদেরকে জেলেও করতে পারলো না, কারণ ও যদি এরকম করে কেটে আসে, ও যদি কিছু করে আসে, ও যদি এখানে কিছু করে, তাহলে এটা বিপদ করতে পারিনি, প্রুফ করতে পারি, প্রুফের জন্য ওনাদেরকে বলে যে ওদের ধারণা যে আমরা বলে ছেলেকে আটকাচ্ছি। না আমি এই ধারণা নিয়ে বসিনি, আমি এই ধারণা নিচ্ছি না। আমি তো হাজারবার বলছি দিদিকে আমার বলাই ছিল, কার কি ধারণা আমি জানি না, আমি কোনো ধারণা ছাড়াই এসেছি। এই যে এ আমায় গিয়ে বলছে তো দাঁড়িয়ে আছে, ওরা ঠাকুরের কি বলে ও বলবে, বলছে যে এরকম করে গলা টিপতে যাচ্ছে দীপা, ও আতঙ্ক ভয় পায় দীপাকে, এরকম করে গলা টিপতে যাচ্ছে, যেই ওকে দেখেছে তখন সঙ্গে সঙ্গে এইবার হাত চিড়ে দেওয়া, এগুলো ওই করেছে। এবার কি হয়, এবার ঠিক আছে তোরে কি হয়েছে আমি জানি না, কেউ ওর হাতটা চিড়ে দিয়েছিল, একটা কথা বলি, 12 বছরের বয়সে যদি একটা বাবা মারা যায়, সেই ছেলেকে কিন্তু বুকে আমাদের বাড়ির পাশে সেটাতে বাড়ি, ওটা আমার সহযোদ্ধা, কোনো অসুবিধা নেই, ওরই গাড়ি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেই 12 বছর বয়সে বাবাটা মারা গেল, অকালে বাবার চাকরি ছেড়ে সেই মা চাকরি নেয়নি, বাবার চাকরিটা দিল, সেই মাকে দেখবে না। দিদি চলে আসো। আমি কোনো চিৎকার চেঁচামেচি ফ্ল্যাটে চাই না, এটা একটা সোসাইটি। দেখুন আমি একটা কথা বলবো, আমি দুটো কথা বলবো, আমার দুটো কথা শোনা, আমি দুটো কথা বলি। আমি কি বলি দেখুন, জানি এনারা গিয়েছিলেন বলে পুলিশ এসেছিল। আচ্ছা আমি একটা কথা বলি, দীপা এখানে এসছো কেন? আচ্ছা দেখুন, আমরা কোনো অশান্তি করতে এখানে আসি, ঠিক আছে, আপনি জান না, দুটো কথা আমাকে একটু বলতে দিন, বলতে দিন। দেখুন কাকিমা এখন বলতে দিচ্ছে আমাকে, থ্যাংক ইউ। আমি এখানে কোনো আমি আমার যেটা টেন্ডেন্সি ছিল সেই টেন্ডেন্সিটা বলছি, আমি এখানে কোনো অশান্তি করতে আসিনি। আপনি আমার মাতৃ সমতুল্য, দুটো বসবো, উনিও ছেলে মানে আমার ভাইয়ের মতো, আমি কিন্তু ভাই বলেই ডেকেছি, আমি নাম ধরেও ডাকিনি। দ্বিতীয় কথা হলো কি, আমি আমারটা বলিনি, দ্বিতীয় কথা হলো কি, আমি এসেছিলাম যে সত্যতা উদ্ঘাটন করতে, কিছুটা পেলাম, পাইনি তা বলবো না। উনি এলেন, ওনারা বললেন, উনি বললেন, আপনি কিছু বললেন, কিছুটা সত্য উদ্ঘাটন হয়েছে। দেখুন যা রটে তা কিছুটা বটে, হয়তো প্রচুর। আমি কি বলছি, এবার আপনারা যেভাবে জানবেন আমি তো জানবো না। শোনো, তুমি আমার থেকে ছোট দিদি, উনি কাজে না আপনি নাম ধরে বলুন, বাদ দি বলে তুমি ফ্ল্যাটে যাও, এই ফ্ল্যাটটা বাদ দিয়ে, একে বাদ দিয়ে, এনাকে বাদ দিয়ে তুমি প্রত্যেকটা ফ্ল্যাটে যাও, প্রত্যেকটা ফ্ল্যাটে। হ্যাঁ, এই ভদ্রমহিলা ওকে খুব ভালোবাসতো পাপাইকে, কিন্তু দীপার সঙ্গে পাশাপাশি ঘর, তো এখন ভাব হয়েছে যা একটা হতে পারে, সে একটা সেন্টার দিতে পারে, সেটা কিন্তু অনবরত ইনি ওই মেয়ের জন্য, সেই জন্য এবার শুনুন, আপনি একটু ফ্ল্যাটে গিয়ে আপনি ফ্ল্যাটে দেখুন, আপনার কথা আমি বিশ্বাস করেছি। আমি মিথ্যে কথা বলতে পারি? আমার দেখুন, মিথ্যে কথা আমার ঘরে কাকিমা, আমি হলো কি আমার 6 সেন্স দিয়ে বুঝবো।
আমার ঘরে কি রান্না হচ্ছে আমি যদি কাউকে না বলি কেউ জানতে পারবে না। আমার ঘরে কি একজন জানতে পারবে, যিনি উনি কাজ করছেন, উনি কিন্তু সবটাই জানতে পারবেন, তাই তো? তাই কোনো কিছু কোনো ইনসিডেন্ট ঘটলে কিন্তু কাজের মানুষটিকেই তুলে নেয় পুলিশ। তো আমার কথা হলো কি, আমি ওনার মুখ থেকে কিছু শুনে নিয়েছি, আপনাদের কাছ থেকে কিছু শুনেছি, দীপার কাছ থেকে কিছু শুনেছিলাম। এবার কম বেশি সত্য মিথ্যে যেটা আছে রিয়েলাইজ করার ক্ষমতা খোরপোশ দিতে চাইছি। একদম আমরা একদম হ্যাঁ, একটা মীমাংসা। আমি যেন বলছি কি যে আপনারা দেখুন একটা শুনুন ডিভোর্স ফাইল যখন হয়েছে, ও যখন চাকরি করে শুনুন একটা কথা বলি, ও যখন চাকরি করে, ও যখন ডিভোর্স ফাইল করেছে, অটোমেটিক্যালি ওকে খোরপোশ দিতেই হবে। হ্যাঁ, এটা বাস্তব। চাকরি করুক, ব্যবসা দিতে হবে। যাই করুক, ব্যবসা করলে চাকরি করলে ওকে দিতে হবে। ওর যেভাবে জাজ বলবেন, ওর মাইনে থেকে পুরো স্যালারি চলে যাবে, এটাই আমরা ডিসাইড করেছি। এবং এবার এটা আমাদের ফাইনাল ডিসিশন। এবার আমরা ডিসাইড করেছি, এবার ও যা মন চায় ও করুক। আমরাও কোর্টে যাব, কোর্টে গেছি, আমরাও কোর্টের সঙ্গে যুক্ত, ও কোর্টের সঙ্গে যুক্ত, সুতরাং হয়ে গেল। এবার আমি একটা কথা বলি আপনাদের সকল, দেখুন এই যে সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন, এইটুকু জানার জন্যই আমাদের একদম এই সিদ্ধান্ত দেবে না, ছেলে বলে দিয়েছে সেটাও জানি। আমি কি বলছি, দেবে না মানে কি, আমি তো টাকা চাইছি না। আমার কথা হচ্ছে ও দেবে না, ও তো ব্যাংক ব্যালেন্স দেখুন যেখানে সবাই মানা, দেখুন আমার শুনুন আমি বলি, জজ দেখবেন, আমি বলছি না আমার জজ, আমার কিন্তু টাকা পাওয়ানোর উদ্দেশ্য আসেনি। শুনুন আমার কথা শুনুন, জজ তো ডিসাইড করবেন। ও যদি একটা লামসাম ক্লেম করে, তো পাপাইয়ের কি আছে, ছেলের কি আছে, সেটা দেখে তো জজ, ও জানি আপনি জানি, কিন্তু আপনারা না বললে আপনাদের সব জানবো কি করে? ছেলের কি আছে কি না আছে দেখে জজ নিজেই ডিসিশন নেবেন যে এত টাকা দেওয়া উচিত, এত টাকা চলে যাবে, ওর স্যালারি থেকে চলে যাবে, হয়ে গেল ফাইনাল ডিসিশন। আচ্ছা, বার আসছে, আমি আপনাকে এইটুকু কথা দিয়ে যেতে পারি। আচ্ছা দিদি এক মিনিট, আমি এইটুকু কথা আপনাদের এখানে দিয়ে যেতে পারি, যখন আপনারা সৌজন্যতা দেখিয়ে কাকিমা বলে ডেকে আপনি না ঘরে ঢুকে এটা বলেছেন, এটা আমার কাছে অনেক। আপনি যেটা বলেছেন যে ঘরে ঢুকে বসতে দেবো, আপনি একা আসুন, চা খান, আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। আমি অ্যাডামেন্ট, আমি অডাসিটি আমার মধ্যে প্রচন্ড, কিন্তু ওকে করে দিয়েছে, ভীষণ ভদ্র করে দিয়েছে, বাপরে বাপ, দেয়ালে পিঠ থেকেছে, ও দেয়ালে পিঠ থেকেছে, প্রত্যেক দিন অশান্তি, আর প্রতিদিন দরজা বন্ধ করে রেখে দিত। হ্যাঁ আমি দেখেছি, আমি মানা করেছি, সাথে সাথে আমি তখন ঢুকে নিয়েছি। না অ্যাকচুয়ালি অবজেকশনের থেকেও আমি কি বলি, আমরা তো একটা সমাজকর্মী, আমাদের বিভিন্ন জায়গায় এতগুলো বছরের অভিজ্ঞতা আমাদের, তো আমরা কিন্তু মানুষের সাথে কিন্তু মারপিট করতে যাই না। ও জোরে বাড়িটা মেরেছে, এবার আমি কিন্তু যেহেতু উনি বয়স্ক, এই সেন্সটা আমার আছে, আমি সাথে সাথে দীপাকে মানা করলাম যে অত জোরে দরজা বাড়ি মারবে না, তুমি কলিং বেল বাজাও। আর আমি যতক্ষণ ডেকেছি, কাকিমা বলতে পারবে যে কাকিমা আমি জোরে জোরে বাড়ি মেরেছি? এটা অত্যাচার করতে তো এরকম ভাবে ভদ্রলোকের, ওর ওটা ভুল হয়ে গেছে, ওর জন্য আমি সরি চাইছি, ওটা ওর ভুল হয়েছে। এরকম ভুল হাজার করে না, এটা সরি চাইছি আমি। ওর আপনি সরি চাইছেন, ও এরকমই করে, এরকম করে দরজা ধাক্কা দেয়, এইরকমই করে ও। না, ওই ভাইটাও করতে গেছিল, মানা করেছিল। আচ্ছা আর একটা কথা, এখানে আমি একটা কথা আপনাদের দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে কিভাবে ভালোবাসলেন না, কতটুকু কি করলেন না, কি ভাবলেন যে না আমিও মানুষের মতো ছলচাতুরি করতে এসেছি, আমি জানি না। দেখুন আমার কাজ হলো কি মানুষের পাশে থাকা। এই তো ছলচাতুরি করতে আমাকে থানা থেকেই তো বলেছে, যখন ওনার ফটোটা দেখানো হয়েছে বলেছে পুরো ফ্রড। কেন কি হিউম্যান রাইটস কি করে, হিউম্যান রাইটস এর দুই পক্ষকে চিঠি করে ডেকে নিয়ে তারপরে বসে মীমাংসা করে। জানি সেজন্যই অনেকে বাড়িতেও যায়, না যাবে না কেন, বাড়িতে যাবে নক করে, এখানে নক করে, এখানে না ওনারা পুলিশকে নাকি ইনফরমেশন করে এসেছে। না আমি তাহলে গেলাম, আমাকে বললো না কেন? না ওনারা নাকি পুলিশকে ইনফরমেশন করে এসেছে। তাহলে থানায় গেল না কেন? আমি
দেখুন আমি কিন্তু ইনফরমেশন দিয়ে আসি না কেন আমার ব্যবহার দিয়ে আমি মানুষকে দরজা খুলিয়ে নিলাম তো একটা কথা বলি আপনি এইখানে আপনি একটা কথা বলছেন ও যদি থানায় ইনফরমেশন করে আসে আমি তো প্রথমেই ওকে বলেছি যে আপনি এখানে কেস করবেন না আপনার থানায় চলুন আমার সাথে গেল না কেন গেলই না ভয় পালিয়ে গেল কেন গেল না তাহলে আমি কিন্তু দেখুন ভাই আমাকে যখন বলা হলো যে আপনি আমার কাকিমাও বলেছে চলে আমি থানায় চলুন আমি কিন্তু কাকিমাকে এটাই বলছিলাম বাইরে থেকে যে আপনি ফোন করুন আপনি থানায় ডাকুন আমিও যাবো থানায় অসুবিধা নেই কারণ আমি অ্যাটলিস্ট তো কাজটা তো করতে এসেছি আমি তো অসম্মান করতে আসিনি দিদি আপনি চলে আসুন পুলিশ পার্টি নিল তো এসে নিয়ে আর জিজ্ঞাসা করলো আমি বলবো না ছেলে সঙ্গে যাও একটু ওদিকে ছেলে সব কাগজপত্র দেখে তোমার ফোনটা কই ছেলে সব বুঝেছেন ছেলের কাছে এসেছিল পুলিশ জাস্ট কাগজগুলো দেখতে সব দেখে নিল কাকিমা আমি আপনাকে আপনি যে সম্মানটুকু আজকে আমাকে দিলেন এত কিছু হওয়ার পরও সেজে যায় যে ছেলের বউ সেই ওখানে খুশিকালে যে ওই বলেছে আমার সেজে যায় সঙ্গে জানি তো ওই কিন্তু আমাকে বলেছে তোমাকে দেখতে পাইলে তারপর মেরি যায় মেয়ে দিয়েছে এরকম করে তবে একটা কি বলতো ওদের মধ্যে ডিভোর্স নিয়ে চাই আমাদের প্রপোজ করে আর আমার ছেলেকে বিশ্বাস করবো আমি আমার ছেলে সংসার আমি তো আমার চাই আমার ছেলে আমি জীবন দেবো না আমি একটু আসতে গম গম করছে আওয়াজ আচ্ছা দেখুন আমি কোনো অশান্তি করতে আসিনি আমি জোর করে সংসার হয় না আমি জোর করে ঢোকাতেও আসিনি এক দ্বিতীয় পয়েন্ট যেটা বলে দিই আপনারা ভাইকেও বলবেন আমি বলে গেছি দ্বিতীয় পয়েন্ট ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল থাক থাক কোনো অসুবিধা নেই থাক দীপা কোনো রকম কোনো সিনকেট হবে না ওরা জানিয়েছে ঘর করবে না কোনো সিনকেট করো না যেটা আইনত ভাবে তারপরে আমি ওনাদের কাছে শুনি কথা বলি পুরো ডিটেলসে বলছি উত্তেজিত হয়ে কিচ্ছু হয় না দীপার দিকে আমার পেটের খাবারটা তুমি মেরে দিচ্ছিলা আমি মুসলমান কাজ করে খাই তাতে তুমি ছাড়িয়ে দিচ্ছিলা আমি তো বলবো তাদের সামনে যে আমার পেটের খাবার খাচ্ছিলা এগুলো কেন হচ্ছে আমার বলছো তুমি মা বসে আছে গার্জেন এ দীপা কাকিমা চলে গেলেন কেন কাকিমাকে ডাকো কাকিমাকে ডাকো আরে নিজের কাকিমা দিদি একটা কি ভালো শ্বশুরবাড়ি আর কি ছেলে যে হারালো দীপা মানে আমি ভাবতাম মানে আমি বলেছি কালকে আমার যদি মেয়ে থাকতো গো এইসব মিটে গেলে বুঝি 5 বছর পর 10 বছর আমি বিয়ে ছিলাম তুমি আমার ছেলে আমি ওটাও তোমার ছিল না উনি বললেন তো যে আমার ছেলে ওই বাড়িতে আছে তার জন্য বললাম থাক থাক কোনো অসুবিধা নেই আমি গরিব মানুষ খেটে খাই আপনি কি চান বলে আমি চাই কোর্টে আলোচনা হবে যা কিছু কোর্টে হ্যাঁ দেখুন আমরাও কিন্তু টাকা দিয়ে হাত করেছি কিন্তু আমি সামনে ঘর দেখতে পারতাম না তোমাদের উপর এত অত্যাচার করতে বলে আমি দেখতে পারতাম আচ্ছা ওই ঝগড়া হচ্ছে ওই জায়গায় আমি চাচি চাচি আমি একটা কথা বলি চাচি একটা কথা বলি আমি না না আমি না না ওটা না ওরকম ভাবে ও বলে ছাড়িয়ে দাও প্রকৃতি মুসলিম কাজ করবে না তাহলে তো আমি 5 বাড়ি খেটে খাই আর যদি আমি খেটে ও জোর বাড়ি না করলে আরেকবারই তো করবো ওরকম ভাবে কাজ আরে তুমি কেঁদো না হ্যাঁ ওকে কত ভালোবাসতাম আমি ছোট থেকে আমার বাড়িতেও একজন চাচি কাজ করতো তাই কি হয়েছে ওরকম ধরনের মেয়েও কি বলবো হিন্দু মুসলিম বলে কিছু নেই দিদি আমি জেনে গেছি আমি আর বেশি সময় নেব না 1 মিনিট মুকুলের ছেলে বলছে
আপনি ভিডিও করতে পারেন না, মুকুলের ছেলে কি এখানে আসতে পারে? মুকুলের ছেলে না না, ভিডিও সেফটির জন্য করতে পারেন, আমরাও করতে পারি, আপনারাও করতে পারেন, আমরা তো ঘরের ভিতর ঢুকিনি। আমি বললাম তুই না না, আপনি ভিডিও করেছেন, আমি তো মানা করিনি, ভিডিও করুন, আমাদেরও হবে ভিডিও। ভিডিও দেখুন, ভিডিওটা সেফটির জন্য। আমি বললাম ঝগড়া করছে ওখানে যে মুকুলের ছেলে বলছে, কারণ পরে যদি কেউ মিথ্যে এলিগেশন দেয় আমাদের তো প্রুফ করতে হবে না যে আমরা কি। অবশ্যই আমি যখন এখানে আছি আরেকবার হামলা করতে এসেছিল, মুকুলের ছেলে বলছে যে ভিডিও তুলছেন কেন? আমি বললাম নিশ্চয়ই আমাদের বাড়িতে তুমি এসেছো না, আমরা তো চিনি না, আমরা তুই তো আমাদের চিনি না, তুই কেন এসেছিস? ওর মা আসতে পারে, দিবা আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে। ওর বর ওই যে মুকুলদাই তো বউয়ের সঙ্গে থাকে না। যদি আমরা এখানে ওর বউয়ের সঙ্গে তাহলে ওর বউয়ের সঙ্গে ওদের নামে হামলা করেছে, মুকুলই যখন যাবে ইচ্ছাপুরে ওর সম্পর্কে জেনে যাবে মুকুল কি চরিত্রের ছেলে সেটা ভালো করে জেনে যাবে। দেখুন কাকিমা, আমি একটা কথা বলি, আমি একটা অতি নগণ্য মানুষ, আমি যতটুকু সমস্যা নিয়ে এসেছিলাম আমি শুনলাম, আপনারা আমার ওর দিকে যাও না, ওখানে দাঁড়িয়ে থাকো শঙ্কর, ওখানে দাঁড়াও। আচ্ছা, আমাকে নিয়ে এসে যদি তোমরা তোমাদের পুরনো যদি উজাড় করে যদি এই আক্ষেপ তোলো, তাহলে কিন্তু আমি কিন্তু মেনে নিতে পারবো না। এটা কোনো সংগঠনের কাজ নয়। তোমরা কিন্তু আজকে কিন্তু কোনো রিলেটিভ হয়ে আসনি, তোমরা কিন্তু সংগঠন থেকে এসেছো, তোমাদের সেই সেন্সটা রাখা উচিত। না না, আমি কি বলছি আমি জানতাম। আমি এবার একটা কথা বলি, দেখুন উনি গিয়েছিলেন আমার অফিসে, আমি জানি যে ওই ভাইটি, আমি তো জানি না, আমি তো বলি আমার অফিসে আমার সাথে না বাজে কথা বলতে নেই, কোনো প্রমাণ নেই, বলতে নেই। দেখুন আপনি যথেষ্ট শিক্ষিত, না না আমি ওটাই বলতে চাইছি, একটু শুনুন। আমি কি বলছি, আমি ওই ভাইটিকে বলবো যে এখানে কোনো সিনকেট করা উচিত নয়। আমি এবার বলি কেন বললাম এই কথাটা, কারণ ওনারা তিনজন এখন সংগঠনের, মানে দীপাও মানবাধিকার সংগঠনের অ্যাজ এ মেম্বার, আচ্ছা এই ভাইটিও মেম্বার, ওই ম্যাডামও মেম্বার, স্যারও মেম্বার। আমি বলি এইবার যখন আমরা কাজে আসি, যদি কাজের সময় যখন একজন বাবা, যদি আমার শ্বশুর মশাই যদি পুলিশ অফিসার হন, যদি থানায় যায়, আমাকে স্যারই বলতে হবে, ওখানে বাবা বললে হবে না। তো ঠিক সংগঠনের কাজ মানে যখন তুমি কাজ করতে আসবে তখন তুমি কারো রিলেটিভ নও, কারো রিলেটিভ নও, তখন তোমাকে কিন্তু সেইভাবে কথা বলা উচিত। এখানে কে কার বাবার সাথে কি হয়েছে এইসব কোনো ব্যাপার নয়। আমি কিন্তু আমি ঠিক আছে, এবার আমি সেই জন্য আমরা তো দেখুন আমি চেষ্টা করব কোঅপারেট করার। যে ছেড়ে দেবার লোক তো আমরাও নই, কেননা ও আগে পথ দেখিয়েছে, আমরা পথ দেখছি, ও দেখেছে পথ দেখাচ্ছে। আচ্ছা আমি কি বলছি, আমি বলতে চাইছি ওদেরকে আমি তার জন্য মানা করেছি, কারণ সত্যি কথা বলতে আমি মানা করেছি, কিন্তু যে আপনাদের সাথে কোনো সিনকেট করতে মানা। ওর একটা বড় অপারেশন, ওর উত্তেজিত হওয়াই বারণ, না ওর ট্রান্সপ্লান্টেশন হয়েছে, সেটা আমার সেন্স আছে, যেহেতু আমি ফিল্ড ওয়াইজ কাজ করি। ও ক্যাটারাক্ট নয়, ওর কি বলে সার্টিফিকেটে দেখবেন ওকে চোখ দেওয়া হয়েছে। দেখুন উনি অসুস্থ বলে কিন্তু ওনাকে বসতে বলছে, এটা আমার রেসপন্সিবিলিটি যে মা তারা মাতৃসমতুল্য, ও তো কথা বলছে না, ঠিক আছে। আর উনি তো পুরো শান্তশিষ্ট, উনি বসে আছেন, তা উনি অসুস্থ, ঠিক আছে। নালে উনি যদি মা ওই অন্যান্য মারা যেভাবে করে, উনি কিন্তু সেভাবে কোনো কিছু করছেন না। তো আমি দেখলাম যে আমি একজন তো সাক্ষী থাকা দরকার, যে না আমি আবার ওরা যদি বলতে পারে যে আপনারা পয়সাতে বিক্রি হয়ে গেছেন, কালকে আবার তারা বলতে পারে যে আমি পয়সায় বিক্রি হয়ে গেছি, তো সেই কারণে তো একজন মানুষকে দরকার। কথাই কথা বলে আমরা পয়সা দিয়ে বিক্রি হয়ে গেছে, এটা এর চেহারা দেখে প্রশ্নটা উঠলো বলে আমি জাস্ট উদাহরণ দিলাম, কারণ আমাদের অনেক সতর্কভাবে চলতে হয়। আমার কথা হলো, দেখুন এত পয়সা যদি থাকতো দিদির না, আমার কথা হলো এটা, দেখুন বিয়ে হয়ে গেছে, সংসার হবে না, লাস্ট অ্যান্ড ফার্স্ট, এটাই ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেল, এটা জানতে পারলাম। আর আমিও বলছি এখানে সংসার হবে না, হবে না। আর খোরপোশটা দেওয়া হবে না, না না ওর মতো ও পেয়ে যাবে, এটাও অ্যাসুরেন্স দিলাম যে ও ফাঁকা যাবে। কোল্ড ড্রিঙ্কস দিয়েছো? আমি জল চেয়েছি, কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, যাবে না, জল খাবো, জল এই এবার দয়া করে আর ঠান্ডা জল নেই,
এসো না, কেননা পাপাই ওকে কোল্ড ড্রিঙ্কসটা খাও না, আমি তো কোল্ড ড্রিঙ্কস না। আমি যদি এখন গিয়ে বলি একটু জল দিলেই হবে। তোমাদের জন্য দিনরাত আমাদের ছুটি ছুটি একটু জল দিলে হবে, কোল্ড ড্রিঙ্কস খাও। আমাদের এই নাই এ ডাকছে শিগগিরই আর ও ডাকছে শিগগিরই, এই আমরা হয়ে গেছি হয়রানি। মানে আমি তো তাও আমি যদি যেতাম বিয়ে দিতে, মানে আমি যাইনি, তো আমার ভুল এটাই যে আমি একবারও যাইনি। আচ্ছা, আর একটা কথা বলি, 1 বছর ডিভোর্স ফাইলের নিয়ম হলো কি 1 বছর সেপারেট থাকলে তবে ডিভোর্স ফাইল করা যায়। হয়ে গেছে তো হ্যাঁ? কত সালে জুলাই হয়ে যাবে তো না না না, আমি এখানে একটা কথা বলবো, ওই পয়েন্টটাই আমি ওই পয়েন্টটাই তোমরা যদি কোন নাইটে দিয়েছো তারা সানগ্লাসটা নাও। তুমি কোর্টের সাথে কথা বলো। আমরা আইনের পথ দেখবে। আমি তুমি ধরো তো একটু জলটা খাও। কি বলছি? না না দিয়েছো তো, তারপরে তোমার মেয়ে যখন 498 প্লাস আমার একটা কার্ড দাও ওনাদের, এটা অটোমেটিক্যালি হয়। আমি খাবো আর কি। বুঝে নাও, যখন ডাকবো তখন নিয়ে আসো। দিয়েছে কি না দিয়েছে। আর ভিজিটিং কার্ডটা নিয়ে আসো। না, এটা তো আমরা উকিলে ধরেছি। তুমি উকিলের কাছে কথা বলো, উকিলের সঙ্গে কথা, ওদেরকে বলো যে আমরা পাইনি কেন ডিভোর্স চাই, তোমরা কথা বলো। কথা বলতেই হবে। না, আমি এখানে একটা প্রশ্ন যেটা করছি, যেটা আমার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। না না কাকিমা, ভয়ের তো কিছু নেই, কোর্টে তো যেতেই হবে। সে ওনারা কেস করলে আপনার যেতে হবে, আপনারা কেস করে যেতে হবে। সে আর 2 দিন যদি ডেটে নাও যান, 3 দিনের দিন ডেটে যেতেই হবে। তো আমি বলতে চাইছি ওখানে কার্ড আছে। আমরা তো ছিলাম না কেউ, আমরা ছিলাম না, প্রফেসর এসেছিলেন, আমরা কেউ, উনি যখন যেদিন ঝামেলা হয় আমরা জানি না, এসছে না দিদি না আমি, আমরা কেউই জানি না। ওটা তো প্রফেসর, উনি এসে উনি এখানে, তিনি আমাদের কেউ না, উনি ওপরে থাকেন, এটা আমাদেরও ফ্ল্যাট না, আমার দিদির ফ্ল্যাট অন্য জায়গা, আমার বাড়ি অন্য জায়গা, আমার বাড়ি অন্য জায়গা, তাদেরকে চিনি না। তিনি এসে যখন দেখছেন, তিনি এসে ঢুকে বলেছেন যে তোমরা এসব কি করছেন, আপনারা শোনো, বলেছেন আপনারা কি করছেন, মেয়েটাকে সংসার করতে দিন, আপনারা যখন তখন চলে আসছেন, ওদেরও ডিস্টার্ব হচ্ছে, যখন তখন দেখছে। না না বলুন, ওইরকম 20 দিন পর পর, 20 দিন পর পর পাপাই মারধর করাচ্ছে। তাহলে ঘর করতে কেন করছি, কেন ঘর পাপায় কথা বলতে চেয়েছি। না না না, উনি বলেছেন ছেলে মেয়েকে নাকি আলাদা করে নিয়ে চলে, ছেলে মেয়েকে আলাদা করে নিয়ে চলে, ওরা বলছে তুই ছিলিস না। আরে আমরা তো ছিলাম না, ওসব মিথ্যে কথা শোন না। না, আমি এখানে অন্য প্রশ্ন করছি, আপনি আমার প্রশ্ন তো এবার যারা বেরোচ্ছে, যখন বেরিয়ে যাচ্ছে, কাকিমা মানুষ মানুষের বাড়িতে আসে না না আপনি আসতে পারেন, আমার ছেলে ভালোবাসা ছিল নিশ্চয়। আপনারা এসে নিয়ে চলে যাচ্ছে না, ওটা ঝামেলা না, তাহলে গেল কেন পরের দিন কে প্রেম করতো? দীপা? আপনার মেয়ে প্রেম করতো না? প্রেম করতো? তার সাথে বিয়ে দেননি? না, ওদের যোগ্য না নাকি সেই ছেলেটা ওদের, ওর ভিক্ষে মা, ও ভিক্ষে মা, সেই ছেলেটা ভিক্ষে মা। এবার দেখো 3টে জীবন নষ্ট করলো ওই মেয়েটা দরজা লাগিয়ে দিয়ে দিন রাত দরজা লাগিয়ে দিত, পাপাই অফিস চলে যেত, দরজা লাগাতো, দিদির সঙ্গে কোনো কথা বলতো না। এই জানে ওদের বাড়ির ওদেরকে জিজ্ঞেস করো, মানে ওর অনিচ্ছায় বিয়েটা, অনিচ্ছায় পুরো। আর ওর মা, আমি বলি শোনো, আমি বলি ওর মা আমায় ঘরে নিয়ে গিয়ে এই অনগড়, এই যে এই বলছে না, আমি ওই বুড়িমা, তোমার এই কৃষ্ণনগরের বুড়িমা, আমাদের বিষ্ণুপুরের করুণাময়ী মা, সবাই কিনে কেটে বলছে ওর মা জোর করে ধরে নিয়ে শিগগিরই ইয়ে করুন। শোনো শিগগিরই আপনি এই মাসের মধ্যে রেজিস্ট্রি করে দিন। আপনারা এই মাসে বলেছি আমার মেয়ের দিকে দিয়ে, আপনি আমার মেয়ের দিকে দিয়ে আমাকে রেজিস্ট্রি করে এই কথাটা বলেছি। আপনি আমার পরিবার দিবেন যে বিয়ে ওর বিয়ে বলুন রেজিস্ট্রি করতে আমাকে জোর করে। আমি বললাম দিদি তুই রাজি হচ্ছিস কেন? আমি রেজিস্ট্রির দিন যাইনি,
আমি এমনকি আমাকে দেখবেন না রেজিস্ট্রি দিন, আমি দিদিকে বলছি দিদি অ্যারেঞ্জ ম্যারেজ রেজিস্ট্রি আগে করতে বলছে কেন? ওদের ওখানে গিয়ে ব্যারাকপুরে গিয়ে রেজিস্ট্রি হবে। পাপাই এত বোকা এত বোকা দিয়েছ কেন? ছিছি আবার বুড়িমা দিবে আপনি বলেননি, আপনি বলেননি বুড়িমা দিবে বলুন, আপনি বলেননি বুড়িমা দিবে বলছি, আমি বলি না আমার ছেলে মেয়ে দিবে দিয়ে বলছি আমি জোর করে বাবা ছেড়ে দিন, পাস্ট ইজ পাস্ট। দিদি দুজনকেই বলছি, কাকিমা আপনাকেও বলছি, পাস্ট ইজ পাস্ট। আমাদের উদ্দেশ্য ছিল যাও 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 যাও, আমার উদ্দেশ্য ছিল আমি এখানে পাস্ট ইজ পাস্ট, যেটা হবার হয়ে গেছে এসব নিয়ে। ভদ্রমহিলা 3টে সংসার নষ্ট করলেন এই ভদ্রমহিলা, কেননা এরা ভিক্ষে ছেলে, নিজের ছেলে কখনো তো নয়, অ্যাজ ইট ইজ বিয়ে হয়ে যায়, কোনো ব্যাপার না। পরে যখন আমরা জানতে পারি, বাবাই বরং বলেছিল যে এই অ্যাফেয়ারটা থাকতেই পারে, তুতুন ও কিন্তু 1 বছর ধরে মেয়েটার সঙ্গে কথা বলেছে, 1 বছর ধরে, মানে দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু ফোনে ফোনে কথা হয়েছে, ও বাড়িতে ফোন কথা হয়েছে। আর মিষ্টি গলা, ভীষণ সুন্দর করে কথা বলে, কিন্তু ওর প্রচন্ড মিষ্টি গলা। হ্যাঁ, ওটা ভদ্র নম্র তো দেখি। বাবা এরা জানে, নিজেদের জিজ্ঞেস জিজ্ঞেস করবে এবং ফ্ল্যাটে গিয়েও জিজ্ঞেস করবে। ঠিক আছে, যাওয়া হয়ে গেছে। এবার আমি বুঝে গেছি কি করতে হবে। আচ্ছা, আমি যে প্রশ্নটায় বারবার আমি একটু আটকে যাচ্ছি দিদি, আর আমি চলে যাচ্ছি, আর আমার জানা হয়ে গেছে, আমি একটা প্রশ্ন করবো আর আমি সব বলে দিচ্ছি আপনাকে। ও যখন প্রথমবার একটা গ্লাভস পরে এসেছে, কার সাথে এসেছে, মা বাবা কোথায়? মা বাবা আসেনি, অনুষ্ঠুপ যদি যা মনে করে অফিসে বলেছে, অফিস থেকে আর অফিসে অনুষ্ঠুপকে বলে জিজ্ঞেস করেছে, বলে দিয়েছে ও বলেনি কোনোদিন অনুষ্ঠুপ কোনোদিন বলেনি অফিসে। অফিসে যখন জিজ্ঞেস করছে বলেছে কোনো মা নেই, বাবা নেই, কেউ নেই, 7 দিন ধরে ছিল এখানে, সব রিপোর্ট আছে, সব ফটো আছে, সব দেখাবো। আচ্ছা, এগুলো ঠিক আছে, সব আছে। ও আসতেই পারে, সংসার না করতেই পারে, কিন্তু কেন অশান্তি এত আসছে কেন? যে তুমি দিয়েছো, তুমি করেছো, তোমরা ও ঘরে ও সংসার করতে চাইছে, ও বলছে যে একবারই বিয়ে হয়, একবারই সংসার করতে। তুমি বলো যে ঘরটাকে আমরা কোনোদিন গেছি, বলতে পারবে? আমরা তো কোনোদিনও খড়টা উঠিয়ে গিয়ে এসে অশান্তি করিনি। ওনারা বারবার কি বলে লোকে কি বলছে, তো ওদেরই দোষ। আবার দীপা এসছে, সেই ইয়ে করে কি বলে, চিন্তা করো। তাহলে তোমরা এসো তো এবার থানা থেকে, আর আপনারা একটু বরং আসুন। ঠিক আছে, যাচ্ছি। বাড়ি চলে যাবো। আমার একটু আমার একটু করে দেবো না, আমার একটু করে দেবো। তো যেটা কাজ করবি না, আচ্ছা, চলে যা আচ্ছা, যেটা কাকিমা বলতে এসেছিলাম। আপনি দেখেছেন ছেলেকে, পাপাইকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, দেখেছি দেখেছি, ওকে দেখেছি। ভাই কিছু বলবে না? আমি কি বলছি ভাইকে বলে দিচ্ছি কি আমি জানি, শুনুন কি হবে এখানে, আমার মীমাংসা বুঝে গিয়েছি। আপনারা এই মেয়ে নিয়ে ঘর করবেন না, অনেক কিছু প্রবলেম আছে, ঠিক আছে? আর যেটা হবে কোর্টে হবে, ঠিক আছে? আসুক আসুক। আর ওই ডিভোর্সের কোনো যুক্তি নেই, একটা অপমান করার যুক্তি নেই। লোকজনও তো আমাদেরকে কি বলবে, না না দেখুন, আমরা বারবার খড়দা যাচ্ছি বলুন তো, এই যে কি উল্টো পাল্টা করে মুকুলের ছেলে বলবে, এগুলো তো ঠিক না। আর তো মানব অধিকার কমিশনে হ্যান্ড ট্যান, আমি শুনুন আমার আচ্ছা একটা কথা বলি, চুপ করুন, একটা কথা বলে যায়। আচ্ছা কাকিমা একটা কথা, কাকিমা আর একটা কথা শোনো, কাকিমা একটা কথা শোনো, আমি বলতে চাইছি ওরা নেক্সট টাইম এখানে আর আসবে না। আমি কি বলছি শুনুন, কেননা আজকে লাস্ট আমি এসেছি, আমি আপনাদের সাথে কথা বলছেন, তার আগে ভদ্রমহিলা আমি আসার আগে পর্যন্ত, আমি আসার আগে পর্যন্ত আমি আসার পরে ওদের আজকের পর থেকে ওরা আর আসবে না। দ্বিতীয় কথা হলো আমার জানা হয়ে গেছে, খোরপোশ তো এমনিও পারি, ওটা ছেড়ে দিন। ও এসেছিল ঘর করতে, বুঝে গেছি এখানে ঘর হবে না, দান দান, আমি বুঝে গিয়েছি। দিদি দিদি আমি বলছি, কথা বলবো দিদি
থানাতে তো দুজনে খুব করি আচ্ছা হ্যাঁ বলুন বল না বাবলি বলে রাখো। আবার ও যে ও এই যে একটা দেখে তো কি জুম করে একটা বাজে কথা বলে এইরকম বাজে কথা। আমি তার জন্য ওদের নিচে নামিয়ে দিয়েছি, কেন আমি কথা বলতে পারবো না, সিনক্রিয়েট হবে এখানে, অশান্তি, এটা ফ্ল্যাট, এটা সোসাইটির মধ্যে কেউ এগুলো করতে নেই, ওরাই করেছে। হ্যাঁ ঠিক আছে আমি মানা করেছি। আমি যখন বলেছি আমি খালি বললাম, আমি যখন এলাম আমি খেললাম, একে দিদিকে ভীষণ টেম্পার মেরেছে করেছে, দিদি কাঁদতে কাঁদতে আমায় ফোন করেছে, আমি খালি বললাম আপনার সঙ্গে আমার থানায় কথা হবে, আপনি থানায় চলে নেক্সট টাইম আমি তো থানায় যেতে চেয়েছি, কাকিমাকে তো বললাম যাবো, আসছে থানা থেকে আসছে এখানে বলবো। আর আমার কথা হলো আমি ওদের কথা আমার কথা তো আপনাদের বলে দিলাম, এখানে সংসার হবে না। ও কোর্পোসের মামলা করেছে, আপনারা ডিভোর্সের মামলা করেছে। ডিভোর্সের মামলা সম্পর্কে আমি জানতাম না, কারণ আজকে আমি আজও জানি না যে ডিভোর্সের মামলা হয়েছে। ডিভোর্সের মামলা হলে অ্যাকচুয়ালি আমাদের আসার নিয়ম নেই। এবার মানবাধিকার সংগঠন থেকে কিন্তু ম্যাডাম, হ্যাঁ বলুন না, আমি জানি না। কাকিমা আপনারা কি আমাকে বলেছেন যে ডিভোর্স ফাইল করেছে ওরা? দেখেছেন বলেন, তাহলে আমি আসতামই না, তাহলে আমাকেও তো বিপদে ফেলা, তাহলে তো আমাকেও বিপদে ফেলা, ডিভোর্স ফাইল হলে সেখানে আসতে নেই, তার মানে আমাকে বিপদে ফেলা। আমি তো জিজ্ঞেস করলাম যে কাকিমা বলেছেন, বললো না বলিনি, তাহলে এটা তো উচিত নয়, আমরাও তো মানুষ। তোমায় বলেছে প্রেম করেছে আগে ছিল বলেছে কিছু, তাহলে এই সব ঘটনাগুলো দেখো, একটা দুয়ে দুয়ে না ডিভোর্স তো জানি না, না না এক মিনিট, হ্যাঁ কোর্পোস বলেছে, আগে একটা ওর এরকম ছোটবেলা আপনার সামনেই তো বললো যে না বলিনি, এটা তো বলা উচিত। আমি ওটাও বাদ দিলাম, ডিভোর্সটা। কাকিমা আমি একটা কথা বলবো, দেখুন একটা কথা বলবো। আচ্ছা দিদি আপনি কি সব জানেন না, আমি কেন কথা বলছি? কাকিমা সব ভুল শুনছেন, ভুল বলছেন। ও কাকিমা, ও কাকিমা আমরা চোখে দেখছি, থাক আপনি বন্ধ করুন। দেখুন ওর টাকা খাওয়ানোর ক্ষমতা নাই। আমি কি বলছি শুনুন, টাকা খাওয়ার কথা বলছি না, আমারও বাড়ি ও আছে। কাকিমা, কাকিমা আসতে দেখুন, আমি একটা কথা বলি, আপনি আমাকে আমার কটা কথা আপনি মন দিয়ে শুনেছেন আমি জানি না, আমি সব শুনেছি। শুনেছেন তো আপনি, সেটাই আপনি, যেটা আমার যেটা বক্তব্য, আমার কি কোনো ভুল হয়েছে? না একদমই না, আপনাকে যা বুঝিয়ে আর একটা ভুল হয়েছে ওনাদের, দেখুন আমাকে ডিভোর্স ফাইল হয়েছে আমাকে বলেনি, না আমি বলিনি, এটা করাটা উচিত হয়নি ওনাদের আমার সাথে, আমার সাথে এটা উচিত হয়নি। আমাকে তো বলতে হতো ডিভোর্স ফাইল, ওরা তো জানে। আমরা সেই দিনই বলে দিয়েছি কিরকম মিথ্যেবাদী, আমরা সেই দিনই তো বলেছি কবে ডিভোর্স ফাইল করা হয়েছে সেটাও তো জানতে পারলেন, আপনারা মিথ্যেবাদী। সেই দিনই তো বলা হয়েছে, তার আগেই তো কাগজটা দেখা। কাকিমা কিচ্ছু দেখতে চায় না, আমার কথা বিশ্বাস করেছি প্রথম থেকেই, কারণ আমি এখন না, হ্যাঁ হ্যাঁ না দেখাতে হবে না, ওরা তো কোর্ট থেকে পেয়ে যাবে, দেখুন ওরা তো পেয়ে যাবে, আমাকে দেখাতে হবে না, আপনার কথাই বিশ্বাস করেছি এই কারণে আমাকে ফাঁসাচ্ছে, মানে আমি তো জানি না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেন কি বলছি এদের ডিভোর্স ফাইলটা তো হয়েছে, বলবো ডিভোর্স ফাইল হলে আমাদের আসার রাইট নেই। দেখুন বধূ নির্যাতন কেস করলে বউ বাড়িতে থাকতে পারে, সেটা এই পুলিশের সাথেও কথা বলতে পারবো সামনে, কিন্তু ডিভোর্স ফাইলের পর রাইট নেই এখানে আসার আমাদের। সংসার জোড়া তখন হয় না, তখন কোর্ট সিদ্ধান্ত নেবে সংসার হবে কি হবে না, সেখানে আমরা কখনো আসতে পারি না। আপনি কোর্টে কথা বলবেন, আপনার জাজ গিয়েছে, আর কবে ফাইল হয়েছে ওটা, কমাস হলো, আমরা তো করে দিয়েছি, কোর্ট পাঠাবে, আপনি কোর্টে কথা বলবেন, আপনি কোর্টে কথা বলবেন, এগুলো আমরা বলতে পারি না। আমি ভিজিটিং কার্ড দিলাম, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখুন পুলিশ আসার আগেই কার্ড দিয়েছি আপনাকে। আমি এখানে কোনো অন্যায় কাজ করতে আসিনি, আমার কিছু তারা যদি আমাকে মিসগাইড করে, দেখুন ওরা দেয়নি, আমি দিয়েছি, আমি কিন্তু বলিনি আমি এই ডিজিগনেশন আমার কিছু নেই, মানুষ হিসাবে এসেছি, ক্ষুদ্র সমাজ কর্মী। সব মুকুলের ছেলে সব পালিয়ে গেছে। কেন 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 এটা পালিয়ে গেলে আমি ওদের সাথে ফাইট করবো, একদম ওরা পালিয়ে গেল, ওরা পালিয়ে গেলে কিন্তু আমি না না দাঁড়াইনি, আপনি বসুন দেখছি, অবশ্যই দেখবো, আমি দেখছি।
ফাঁসি দিবে সাংঘাতিক জিনিস। কারণ এটা উচিত করলো না আমার সাথে। কোথায় না চলুন চলুন, আমি দেখবো তো, আমিও ক্যামেরা করবো। ওখানে তো দাঁড়ানো উচিত ছিল ওদের এখানে। একদম আমাকে ডেকে নিয়ে এসছে, অবশ্যই থাকা উচিত। তারা মানবাধিকার সংগঠন, আমার তো কোনো ডেজিগনেশনই নেই। আমি দাঁড়িয়ে আছি, পুলিশ আসবে, কিন্তু তারা কেন চলে গেল? দেখো এর মধ্যে তারা তো উচ্চ পদাধিকারী, তারা চলে গেল কেন? আমি যদি চলে যেতাম বা কখনো কখনো বলতাম যে না না আমি আসছি দেখতেন না, ওরা তো নেই। ছি ছি ছি, এই যৌথ প্রয়াস, এই কি যৌথ প্রয়াস? আমার মতো মানুষকে নিয়ে এসে বিপদে ফেলা, হায় ভগবান। নেই ওরা যে এলো, যে মুখ, উনি না ওই যে ওদের কথা জিজ্ঞেস করছে। ওরা চলে গেল কেন? দেখো দেখো হায় ভগবান, কত গাড়ি দেখেছো তুমি? দেখো ওদেরকে, এরা হচ্ছে এই ফ্রড। এদেরকে আমি দেখেছি, এদেরকে দেখো কাদের জন্য এসছে। দেখো ফ্রড, এরা হচ্ছে পুরো ফ্রড। এবার তোমাকে ফাঁসি দেবে থানায় এসে, এবার এরা আসছে। আমি যদিও দেখো ভিডিও করে রেখেছি। না আমি তো কোনো ফাঁসবো, কোনো অসুবিধা নেই। সব ক্যামেরা সবাই চলে গেছে, সব চলে গেছে। হ্যাঁ ভালো তো, সব পাই দেখেছো? দেখেছো? এদেরকে দেখো, কেন তোমরা মানবাধিকার সংগঠনে ওরা কই? এমন কি বলেছি জানো? এদেরকে শোনো বাবলি, আমরা কত ভদ্র শুনে যাও। এমন কি ফোনটা বের করো। বলেছে ওদেরকে বের হলো কিভাবে? আসবে বের হলো। দেখুন থানা আসছে, আমি যাচ্ছি, আপনি চলুন, আমার অসুবিধা নেই। আমি আছি, আপনারা বলবেন আমি কি বললাম। আমি পালাবো না, অন্যায় করতে আসিনি তো, কেন পালাবো? এরা কিরকম ফ্রড দেখো, কি অদ্ভুত বিষয়। এই করছে, ছি ছি ছি, এই চাই করছে। ওই মুকুলের ছেলে আজকে আমি কত বিশ্বাস নিয়ে এদের সাথে এসেছি যে না এরা উচ্চ পদাধিকারী, ব্যারাকপুরে এনাদের সেন্টার আছে, এনারা চলে যাবে এইভাবে। এরা সব মিথ্যাবাদী। এবং এরা যদি তাই হতো এটা পালাতো? এরা যদি তাই হতো এটা পালাতো কি? এটা একদম উচিত হয়নি ওদের, বিশেষ করে আমি এখানে আছি, ওদের যাওয়া উচিত হয়েছে। থানাকে কেন ভয় পাবো? অপরাধ করলেই ভয় পাবো। অপরাধ করে, ওরা তো ফ্রড। আমি বলছি ওরা না, ওর এটা এই মেয়েটার বাড়ি বিজনেস, ও যে 15 লাখ টাকা যে চেয়েছে না, এইবার কিছু একটা ইয়ে হবে, সলিউশন হবে। এই মেয়েটা তো, আমি তো বলেছি যে এখন সারা জীবন খোঁজ আপনি রাস্তায় চিন্তা নেই, সারা জীবন খোঁজ পাবে। খুব বাজে কাজ করলো এটা। দাও তুমি গাড়িতে ব্যাগটা রাখো। গাড়িটা আমার রাস্তার উপর রয়েছে। তুমি ওখানে গাড়ি ওখানে দাঁড়াতে দেবে না, তুমি ওখানে গাড়িতে করে যাও, নাহলে ভেঙে দেবে। মাঠের এদিকে মাঠ আছে কোনো রাখা? মানে গাড়িটা রাখার জায়গা, মানে ওইখানে তুমি দেখো আমার মাঠ নেই, তাহলে যাও ওইখানেই তুমি যাও, নাহলে গাড়ি ওখানে দাঁড়াতে দেবে না। মাঠ নেই, মেন রোড তো মাঠ নেই। এই ছেলেটাকে আসতে বলতে হতো, এই ছেলেটাও আসতো, তুমি একা আসতে। না আমি আছি, ওর গাড়িটা, আপনাদের গাড়িটা রাখার জায়গা হলে ও এখনই ডাকলেই চলে আসবে, ফোন করে দিয়ে আসবে। গাড়ি নেই, আমি গাড়ি রাখার জায়গা পাচ্ছি না, একদম মেন ইয়ে তো এটা টাউন। এটা আসতে পারে না তো, এটা নিয়ম, ডিভোর্স ফাইল করতে। না না আমি এটা জানি না, ওনার মাও তো বললেন। এরা ফ্যামিলি চায় না না আমার সেটা না, দেখুন দিদি আপনাদের ব্যবহার নয় ভালো পেলাম, আমি আমার ব্যবহার দিয়ে আমি আদায় করে নিয়েছি, কিন্তু যদি সত্যি কথা ওদের হয়ে যদি আমি যদি নোংরামো কিছু করতাম, তাহলে আজকে তো ওরা ফাঁসি দিয়ে চলে যেত। কেউ নেই, এটা তো ঠিক না কাকিমা, এটা কি মানসিকতা? এটা মানবাধিকার সংগঠনের না কেন? আমি এপার ওপার সব খুঁজে এসেছি, এটা কেন থাকবে না? আজকে বাবলি মুখার্জি এখানে একা কেন পড়ে থাকবে? না আপনি থাকলে তো হবে না। আমি ফোন না মানবাধিকার সংগঠনের ম্যাডামের কথা শুনে আমি এসেছি, স্যারের কথা শুনে এসেছি। না ওরা কিন্তু ওদের বিরুদ্ধে চলে যাবে, তুমি ফোন করো, আমি জানছি। না আমি কেন ফোন করবো? ওনারা তো সত্যিই বলেছেন। তুমি চুপ করো, আমি দেখে নিচ্ছি। যাবে কেন? ওরা নেই তো এখানে, আমি তো সব ঘুরে এলাম, আর ওখানে সিসি ক্যামেরা আছে তো। না 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 কি মানসিকতা? আমি মানবাধিকার, আমি দীপার কথা বলছি না, মানবাধিকার দীপাকে তো লড়াইতে দিতে হবে, দীপাই তো এখানে থাকবে, দীপাই তো পুলিশকে বলবে। না না দীপাই তো পুলিশকে বলবে যে ম্যাডামকে আমি নিয়ে এসেছি, তাহলে যে ম্যাডামকে নিয়ে এসেছি, যে সিগনেচার করে সে কোথায়? ভিকটিম কোথায়? নেই, আপনি কোথায় যাবেন? বসুন,
আপনিও কোথাও যাবেন না, আপনি বসুন, কোথাও যাবেন না। অদ্ভুত বিষয়। হ্যালো, নমস্কার। আচ্ছা আচ্ছা, দিদি পাঁচতলায় নামতে পারবে না বলে ওকে এখানে রাখা হয়েছে। আচ্ছা আপনি দিদি দিদি একটা কথা শুনুন, আমি যদি এখানে এসে কোনো রকম সিনকেট করে থাকি তাহলে আপনি এখানে যারা আছেন আপনার রিলেটিভরা আপনি জিজ্ঞাসা করুন। না না দেখুন 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 দিদি দিদি, না দিদি আপনি আমি দেখুন থানা আসবে, আমি কিন্তু পালাইনি, আমি কিন্তু বসে আছি, আমি কিন্তু বসে আছি দিদি। আমি কিন্তু আজকে এখানে বলেছি যে আমি যাবার পর আর কেউ এখানে আসবে না। না না আমি একটুখানি কথা বলে নিই, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম বাবলি মুখার্জি, কৃষ্ণনগর। দাঁড়া একটু কথা বলি, ফোনে কথা বলছি। আমার নাম বাবলি মুখার্জি, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আমার কাছে ওনারা গেছিলেন মানবাধিকার সংগঠন থেকে, ম্যাডাম, স্যার আর ওই যে যিনি ছেলে বলছেন মুকুল বাবু উনি। এবার ওনারা তিনজনাই আমাকে গিয়ে পরিচয় দেন, আপনি আমার কলটা রেকর্ড করে রাখবেন। তিনজনাই আমাকে পরিচয় দেন আমরা মানবাধিকার সংগঠনের আধিকারিক, ঠিক আছে। এবার আমি ক্ষুদ্র সমাজকর্মী দিদি, আমি একজন মানুষ হয়ে মানুষের পাশে আমি প্রায় 11.5-12 বছর কাজ করছি এবং ফিল্ড ওয়াইজ কাজ করছি এবং অল ইন্ডিয়াতে কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়া করেই কাজ করি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওনারা আমার কাছে যান। আমার তখন মনে হলো ঠিক আছে, একটা মানবাধিকার সংগঠনের যৌথ প্রয়াসে যদি একটা মেয়ের সমস্যা, যে মীমাংসা, জোর করে ঘর নয়, জোর করে ঘরে ঢুকিয়ে দেওয়া নয়, ফোর্স করে কিছু হয় না। তো আমি তখন বললাম ঠিক আছে, হয় এসপার নয় ওসপার, সংসার হলে ভালো, না হলে কিন্তু ডিভোর্স। ওরা তখন রাজি হয়, আমি আপনাকে বলছি আমার কলটা রেকর্ড করবেন। তো ওরা রাজি হয়, রাজি হওয়ার পর আমার কাছে আবেদন করেন এবং আবেদন করার পর ওনারা আমাকে নিয়ে আসেন, ঠিক আছে। আমরা কিন্তু কালকে এসেছি, কালকে এসে এখানকার যারা রিলেটিভ আছে রিলেটিভদের বাড়িতে যাই, ওখান থেকে কিছু সত্য উদ্ঘাটন করি। আজকে আমরা এসেছিলাম এখানে। কাকিমাকে ফোনটা কেটে দিলেন মনে হয় দিদি। হ্যালো দিদি, ফোনটা কেটে গেছে, একটু কথা বলতে দিন না। ফোনটা কেটে গেছে, একটু ধরিয়ে দিন না। উনি আমার কলটা রেকর্ড করে রাখুক, আপনাদের কাজে লেগে যাবে। কারণ ওনারা যে কাজটা করলেন, আজকে খুব বাজে নোংরা কাজ করলেন। এই মেয়ে ঘর করতে পারবে না, এটা ঠিক নয়। ছি 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 ছি, না না কাকিমা, আমি না না, এটা যদি ফ্ল্যাট না হতো, বাড়ি হতো না, আমি এতক্ষণ কিন্তু অন্যরকম অ্যাকশন নিতাম। না কাকিমা, আমার কোনো ভয় নেই, ভয় থাকলে আমি সিঁড়িতে বসে থাকতাম না, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি সিঁড়িতে বসতাম না। আমার কোনো ভয়ভীত নেই। কি হবে, জেল থানা পুলিশ? আমি কি করতে এসেছি, জেল থানা পুলিশ হবে? না আমার কথা হলো দীপা চলে যাবে কেন? দীপা হলো মেন কান্ডারি, নিচে নেই, আমি সব দেখে এসেছি। উনি বলছিল মিথ্যা কথা বলছিলেন, আমি কিন্তু ওনার সাথে গিয়ে পুরো দেখে এসেছি। আমি কেন ফোন করব? কেন ফোন করব? ওর রেসপন্সিবিলিটি। আমি ফোন করবো না, ও এখানে আসবে, আমি ফোনটাই বা ধরবো কেন? ম্যাডামই বা চলে যাবে কেন? স্যারই বা চলে যাবে কেন? ম্যাডাম স্যার বলে কথা বলছি। ওনারা তো বলেছিলেন এর আগের দিন যে পুলিশকে ফোর্স, আমরা পুলিশ ফোর্স দিচ্ছিল, পুলিশকে জানিয়ে এসেছি। তাহলে আজকে এগুলো কেন হচ্ছে? পুলিশ থেকে কেন পালাচ্ছে? তাহলে আমার মতো মানুষেরা সম্মানকে নিয়ে কেন ছিনিমিনি খেলা হলো? কে আসছে? আমার সব দেখা হয়ে গেছে, আমার ক্যামেরা করে নিয়ে এসেছি, আমার ওখানে ফেসবুক লাইভ করে নিয়েছি, আমি ওখানে গিয়ে লাইভ ক্যামেরা দুদিক রাস্তার এপি টপি সব করে নিয়েছি। দীপা না ওই ম্যাডাম, ছি 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 ছি। না না, আজকে যদি আমার এনাদের সাথে যদি কোনো আপনাদের জন্য যদি কোনো হটটক হতো, আজকে বুঝতে পারছেন এনারা তো আপনাদেরকে না পেয়ে আমার সাথে বাজে ব্যবহারটা করতেন। হ্যাঁ, এসে থেকে সিনকেট করছে, এসে থেকে ভাই সিনকেট করছে। ফ্ল্যাটের মধ্যে সিনকেট করতে আমি মানা করেছিলাম?
দেখে এলাম। ওই দেখে এলাম, ছিল না তো? না না, ওরা ওরা এখানে আসবে না। দীপাকে দরকার আমার ওকে দরকার নেই। ওই ম্যাডামরা পুলিশকে কি বলবে সেটা ওনাদের ব্যাপার, আমার দেখা দরকার নেই। আমার দীপাকে দরকার। কেন ওরা এসছে? আজকে ম্যাডামের আমার পাশে দাঁড়ানো দরকার। যখন পুলিশ আসবে উনি জানলেন। ছেলে এসে ঠকঠক করেছে, মুখে হাত দিতে চাইছে। না, মুখ তুলে ম্যাডামকে ডাকো। তা আমি তো তোমাদের খুঁজে এলাম, আমি তো পেলাম না তোমাদের। পুলিশের কথা শুনে চলে গেল। তোমরা কোথায়, আপনারা কোথায় ছিলেন? নিচে যেতে বলিনি তো, নিচে যেতে বলিনি। আমি বললাম, আমি বারবার করে ওই পাপাই না কে, তাকে বলছি সিনকেট করো না, সিনকেট করো না। এখানে পূর্বপুরুষ নিয়ে যুদ্ধ বেঁধে গেছে, আমি কার সঙ্গে যুদ্ধে এসেছিলাম? না না, আমাকে তো বলা হয়েছে যেখানে আপনার কথা না, আমি বলছি যে পাপাই যে কাজটা করলো, পাপাই যে ক্যামেরা করতে তো সিনকেট গুলো তৈরি করছে, এই যে গন্ডগোলটা বাঁধলো, এই যে পুলিশ আসছে, কে এবার পাপাই বুঝবে তো? ও কথা বলছে, এবার পাপাই বুঝবে তো? আমি তো পাপাইকে মানা করছিলাম যে ভাই তুমি সিনকেট করো না, কিন্তু এটা সোসাইটি, এটা ফ্ল্যাট কিন্তু। পুলিশ আমাদের বলেছিল আজকে আমি আজকে কিন্তু আমি নিচেও পুলিশ আছে, বলবে, বলুন। শুনুন, আজকে কিন্তু দেখুন আমি কি বলেছি, আর একটা কথা বলে রাখছি, আপনাদের সুবিধা হবে। আমি কিন্তু এখানে আসার আগে বলেছি, যদি তারা নিজের বাড়িতে, যে বাড়িতে বিয়ে করে ওঠে সেই বাড়িতে আমি যেতে পারি, অন্য বাড়িতে যেতে পারি না। বলেছিলাম। আমাকে একজন দিদিভাই ফোন করে বললেন ওটা আমার ফ্ল্যাট। আমাকে ওই যে আপনি কাকে ফোন করে দিলেন, তাই তো? আমি কেন কথা শুনবো? কেন কথা শুনবো আমি? তোমরা এসে দরজা ঝাঁকাচ্ছ, ওটা বয়স্ক মানুষ, তোমার শাশুড়ি, তুমি বুঝবে, আমাকে বুঝতে হচ্ছে। আমি চিৎকার করছি যে দরজা বাড়ি মেরো না। ও পাপাই এসে জোরে দরজা বাড়ি মারছে, মা এসে দরজা বাড়ি মারছে, কেন? আমার সব ক্যামেরায় আছে, ক্যামেরায় নেই তা না, আমার সব ক্যামেরায় আছে। তোমাকে করতে দিইনি আমি। না ভাই, আমার ক্যামেরা চলছে কিন্তু। ভুল কথা বলছো, ক্যামেরায় মিথ্যে বলবে না। আমি বললাম তুমি আসছিলে, আমি মানা করেছি যে ভাই করো না, তাহলে বলছো কেন আমি এখানে আসিনি? এখানে আসিনি বলছো কেন? কাজ করতে আমি মানা করেছি। আমি বললাম তুমি হাত দিতে পারো না, তুমি হাত দিতে পারো না। তুমি যে এখানে যে সিনকেট গুলো করছিলে, আমি মানা করছিলাম তো। সে তোমাদের পূর্বপুরুষের কথা পরে হবে, আমাকে সামনে দাঁড় করিয়ে হবে না। আমাকে সামনে দাঁড় করিয়ে শুধু দীপার কথা হবে, দীপাকে নিয়ে আমি লড়তে এসেছি। আমি যদি দীপাকে নিয়ে লড়তে এসেছি, এখানে তোমার বাবাকে কে কি বললো তুমি বুঝবে, তুমি এগুলো পরে বলো। এখন দীপার সমস্যাটা মেটাই আমরা। তোমরা তো একটা আধিকারিক, তোমরা তো একটা আধিকারিক হিসাবে এসছো, তাহলে আধিকারিকের কাজ কিন্তু পুরো এখন কারকে কি বলেছে না, ওর সমস্যাটা আমি কি আমি জেনে নিয়েছি কি, তারপরেও কিন্তু বসে আছি কেন? আমাকে তো চলে যাওয়ার দরকার, তারপরে বসে থানা আসছে, ঠিক আছে দেখি না, কেন পালিয়ে যাবো? আমি চুরি করেছি? আর এখানে দীপা আসবে না আজকের পর থেকে, আর এখানে আসবেই না। আমার জানা হয়ে গেছে এরা ঘর করবে না, এরা ডিভোর্স ফাইল করেছে। তুমি আমাকে বলনি তো? ডিভোর্স ফাইল হলে আমি আসতে পারি না, এখানে রাইট নেই আমার। তোমার উকিলকে ফোন করো, তুমি এখন ফোন করো যে আমি ছেলের বাড়িতে এসেছিলাম, তো আমাকে ফোনটা দাও। কথা বলি তো, আমাদের উকিলের সঙ্গে কথা বলো। আমি বলবো। হ্যালো, নমস্কার। বলছি আমি দীপান্বিতার এই শ্বশুরবাড়ির ওখান থেকে বলছি। দীপান্বিতার কি স্বামী, হাজবেন্ড কি ডিভোর্স ফাইল করেছে?
ইনারা বলছেন যে ইনারা অনেক আগেই নাকি পেপার ওনারা পেপারও দেখাচ্ছেন। এনে কথা বলুন, ওনার সাথে কথা বলুন। আমরা অনেক আগেই ডিভোর্স, ও যখন 498 কেস দিয়েছে পরবর্তীকালে আমরা ডিভোর্স ফাইল করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নোটিশ সার্ভিস না করলে হয় নাকি? তো আসেনি সেটা আলাদা কথা, কিন্তু আমরা কমাস হয়েছে বলুন, আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমাকে দিন ছবিটা তুলে নিন। কাকিমা ডিভোর্সের পেপারটা নিয়ে আসুন। দিচ্ছি আপনাকে। হ্যাঁ ডিভোর্স ফাইল করা হয়েছে, দাঁড়ান বলে দিচ্ছি, ধরে থাকুন। হ্যাঁ স্যার, 1 মিনিট। ডিভোর্স কোথায় ফাইল করেছে বলছে। দেখুন, বধূ নির্যাতন কেস করলে তো সেই মেয়েটি বাড়িতে থাকতে পারে, কিন্তু ডিভোর্স ফাইল করলে তো সেখানে আর সংসার জোড়ার মীমাংসা হয় না। তো ইনারা ফাইল করে তো কি হয়েছে, উনি ফাইল করতেই পারে। ডিভোর্স হয়েছে কি না, ডিভোর্স তো হয়নি, কিন্তু তারপরে তো মেয়েটি ঘর করতে পারে। বলছি ডিভোর্স ফাইল কোথায় করেছিস? হ্যাঁ, সম্পূর্ণ রাইট আছে, সম্পূর্ণ রাইট আছে। আগে ডিভোর্স তারপর তো দেখা যাবে। হ্যাঁ অর্ণব কি ফোন নাম্বার দে। হ্যাঁ হ্যাঁ না, অ্যাকচুয়ালি আমরা স্যার, যেহেতু আপনারা লয়ার, আপনাদের মতে ঠিক বলেছেন, কিন্তু আমরা যেহেতু সমাজকর্মী, আমরা কিন্তু যেখানে ডিভোর্স ফাইল হয়ে যায় কোর্টের ওখানে থাকে, সেখানে আমরা আর আসি না মীমাংসা করতে। নাকি পাঠাইনি? ঠিক আছে। ওর কাছে কাগজ আছে। আচ্ছা দাঁড়া, এই দাঁড়া দিন। হ্যালো 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 আপনাদের কাছে যে চলে গেছে সেটা অনুষ্ঠুপ ভট্টাচার্যের কাছে ফাইল দিয়ে দিয়েছে যে আপনাদের কাছে চলে গেছে। ওইটা অনুষ্ঠুপ ভট্টাচার্যকে ফাইল দেওয়া হয়ে গেছে অলরেডি তারা। তাহলে আপনারা কেন পেলেন না সেটা তো কোর্ট বুঝবে, কারণ আমরা তো আমাদের কাছে চলে এসছে। ওই পেপার যদি আপনি দেখতে চান আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ দেখতে হবে তো। ঠিক আছে স্যার, আমি ওরা পাঠাচ্ছি, আমি আপনাকে পাঠাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ ওকে। ওরা জানে না, আর এখন যেটা বুঝতে পারলাম জানে না। কিন্তু এটা তো না জানা। আরে কাকিমা ঠিকই বলছিলেন। না না না, না, সত্য উদ্ঘাটন করা কাজ আমি একটা করে সত্য উদ্ঘাটন করছি। হ্যাঁ পরে দেখাবো তো। না, তাহলে পুলিশ এলেও আমরা বলতে পারবো। না, পুলিশ এলে আমরা বলতে পারবো যে আমরা নোটিশ পাইনি। কি আমাকে দিন, আমি পাঠিয়ে দেবো। আমাকে দিন, আমি কি বলছি আপনাকে না পুলিশ ওর মতো বসে আছে, বাড়িতে বসে আছে, থাক। ছেলে বললো যে কোর্টে যা হবার হবে এবং ওই ছেলে পাঠাবে। তো ছেলে তো এখানে নেই। না অ্যাকচুয়ালি ওদের উকিলের নাম্বার ওরা নাই দিতে পারে। এই বোন, হ্যাঁ বেশ যাবো। ঠিক আছে, আচ্ছা পেয়েছো পেপার? ঠিক আছে ঠিক আছে। এক মিনিট কথা বলবে, শুরু বলো। ও কি বলো? রেকর্ডিং কি? না উনি তো ঘর করবেন না বলছে। কোর্টের অর্ডার নিয়ে আসতে হবে। তোমার একটা দিদির সাথে, যেটা আমি তোমাকে প্রথম বলেছিলাম, এখানে আসি, যদি না হয় তখন তুমি এগুলো প্রসেসগুলো আছে আইনি তো স্টে অর্ডার বার করে তুমি আসতে পারবে। আমিও তো তোমাকে বলেছি, না এখানে তো আপনাকে পছন্দ করছে না, ওরা তো অশান্তি করছে। না এবার দেখো, ওরা বলছে ডিভোর্স ফাইল, তাহলে আমার তো বিশ্বাস করতে হবে। ওর উকিল যখন বলো তো আমি বিশ্বাস করলাম, তাহলে আমি তো ফেসে যাচ্ছি না। তোমরা নেই ডিভোর্স ফাইল, আমি কাকে জিজ্ঞেস করবো? তুমি আনছো, তোমাকে মাকে জিজ্ঞেস করছি, মা বলছে না আমি বলিনি, তাহলে আমি কি করে বলবো? তোমার মায়ের সাথে আমার কথাই হয়নি। এক কাজ করো, ওনারা তোমরাও বসো, ওরা বসুক, আমি বাড়িতে আসছি, পুলিশ এলে আমি আসছি, তোমরা একটু বসো। কত মিনিট বলুন আপনি? ওরা তো বলবে। না আমরা তো ধরুন নেই করে 10-15 মিনিট বসে আছি, তাহলে আর 10 মিনিট বসি। আপনি বসুন, দেখুন যদি না আসে তাহলে আপনাকে জানাবো, জানিয়ে যাবো। চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আর চলে যাবেন। এবার আপনি খালি আপনার ফোন, এই যে আপনার হাতে ঘুরছে। ঠিক আছে, এটা আমার কাছে থাকলো। আপনার সঙ্গে থানা থেকে কথা বলবেন। একদম আইসি কথা বলবেন। আপনি বললেন আমি অন দা ওয়ে আছি, ঠিক আছে, আসতে ওখানে তো হবে, অসুবিধা নেই। আইসি কথা আপনার সঙ্গেই কথা বলবেন। ঠিক আছে, আমি কথা বলবো। এসেছিল, আমি ভিডিও কলগুলো করে দিয়ে দেবেন। হ্যাঁ আমার করা আছে, আমি দিয়ে দেবো।
আর আপনাদের যা আছে দিয়েছেন কোনো অসুবিধা ঠিক আছে ঠিক আছে কাকিমা যান, ওরা আর আসবে না, এটুকু কথা দিতে পারি। আমি যেটুকু কথা দেওয়ার এখানে দিয়ে যাচ্ছি। আসার দরকার নেই আর সংসার হবে না, ছেড়ে দিন, এই সংসার হবে না। আইসি বলে দিয়েছেন আগের দিন যে আপনারা স্টে অর্ডার দিয়ে আসলে তাহলে ঢুকতে পারবে, তো ওই জন্য স্টে অর্ডার বের করে করবে, সে ও যা মন চায় সে যা করো আমাদের মনে রাখা না না, জোর করে আমার তো কিছু হয় না। আর এখানে যা সিচুয়েশন দেখলাম, সংসারও করতে পারবে না। এখানে জোর করে থাকার জায়গা না না দাঁড়াও 10 মিনিট দাঁড়াও 10 মিনিট হ্যাঁ আমি বসছি। তো কটা বাজে দেখো দিদি, কটা বাজে? 12টা 8 তো, আমি 15 মতো আছি বসছি বসছি, আমি যাব না, বসছি আমি। না কাকিমা, আপনি তো আমাকে বলেছেন যে ঘরে ঢুকে চাও খেতে, আমি যাইনি। আমি এর আগে আমাদের সব বলছে দীপা এরকম মুখ থেকে দেখাবো ছবিটা। হ্যাঁ দেখান। এই মুকুলের ছেলে কোথায় গেল, ওরা কোথায় গেল, ওরা পালিয়ে গেল, কেউ নয়, ওরা দুজন ওই বলে ডাকো, ওরা বলে ডাকো ডাকো ডাকো, না এখানে দেখে নিয়ে বলো, তুমি বলো কেন আসছো? আচ্ছা, আমি একটা ক্ষুদ্র সমাজকর্মী, আমরা কৃষ্ণনগর থেকে এসেছি। আমার 11-12 বছর কাজ করছি অল ইন্ডিয়াতে, 5,500-এর উপরে সংসার জুড়েছি। তো এনারা মানবাধিকার সংগঠনের থেকে আমার কাছে যান, আমার অফিসে গিয়ে ইনি স্যার আর ইনারি আর স্যারের ছেলে মানে উনিও বলেন আমরা সংগঠনের আধিকারিক। তো ওনারা গিয়ে আবেদন করেন আমার কাছে যে একটা মীমাংসা করতে, দুই পক্ষ মিলে বসে, কারণ কোর্টে কেস হয়, বধূ নির্যাতন কেস করছে, খোরপোশের মামলা করছে, মেয়েটি ডিভোর্সের মামলা করেনি। এবার বধূ নির্যাতন কেস করলে তো ঘরে করা যায়, ঠিক আছে, এবং ওই বাড়িতেও কেস চালানো যায়, যতটুকু আমার অভিজ্ঞতা এত বছর সংসার করা জুড়ে। তো সেখানে আমার কাছে আবেদন করে, আমি তখন তাকে জানাই যে হয় সংসার হবে, না হলে তুমি কি করবে। বলে সংসার না হলে জোর করে তো কিছু হয় না ম্যাডাম, তাহলে যেটাতে ভালো বুঝবেন ওনাদের সাথে কথা বলে একটা মীমাংসা করে দেবেন। ওয়েল অ্যান্ড গুড। তো আমরা এখানে এসেছিলাম। তো এনারা, আমি বলছি আমি পুরোটা সত্যি বলবো, মিথ্যে বলবো না, কারণ মিথ্যে বলি না আমি। তো এই দীপা মানে ইনি এই বাড়ির ওয়াইফ, ঠিক আছে, ইনি এসে দরজাটা খুব জোরে বাড়ি মেরেছে। তখন আমি ঢুকছি, আমি সাথে সাথে হ্যাঁ আমি বলছি দিদি আমি একটু কথা বলি। এইবার আমি তখন কি করি, দেখুন আমরা তো সমাজকর্মী, আমাদের সব সিক্স সেন্স রাখতে হয়, কারণ তখন আমি সাথে সাথে মেয়েটিকে মানা করি, যেহেতু উনি বৃদ্ধা মা, ঠিক আছে, সেটা যাই হোক, আপনি বৃদ্ধা মা আমার কাছে। তখন আমি ওনাকে বলি কি, আপনি এত জোরে বাড়ি মারছেন কেন বোন, তুমি এত জোরে দরজা বাড়ি মারছো কেন, একদম মারবে না। দিয়ে ওকে আমি সরিয়ে নিয়ে তারপরে আর একটি ভাই আসে, ওটা অনেক পরে আসে। তখন আমি এখানে কলিং বেলটা বাজে, দেখি কলিং বেলটা অফ, আমি কাকিমাকে আস্তে আস্তে ডাকছি, কাকিমা একটু দরজাটা খুলুন। প্রায় অনেকক্ষণ ধরে, ঠিক আছে, 15-20 মিনিট। তখন উপর থেকে সবাই নেমে এসে উনি একজন কাকিমা বললেন যে ওনারা দরজা খুলবেন না, ওনারা খুব বিপদে রয়েছে, ওনারা আতঙ্কিত, আপনি চলে যান, আর কেন গলা ফাটিয়ে ডাকছেন, ওনারা কোনো মতেই আপনাকে দরজা খুলবে না। হ্যাঁ বিয়ে হয়েছে এবং রেজিস্ট্রি বিয়ে। তো সেই জায়গায় আমি তখন এসে বললাম যে কাকিমা তো মায়ের মতো, আমি ডাকছি ঠিক খুলবে। আমি ওনার হাজবেন্ডকেও ভাই ভাই করে ডাকি যে ভাই একটু দরজা খুলে একটু কথা বলো, তোমায় তালা খুলতে হবে না, মুখ বার করে কথা বলো। হাজবেন্ড এই বাড়িতে আছে হ্যাঁ। তো যাই হোক, আমরা দেখলাম ইনারা নেমে এলেন অনেকক্ষণ পর, প্রায় আমি আধ ঘন্টা ট্রাই করার পর ওনারা নেমে এসেছেন। সৌজন্যতার খাতিরে ওনারা সবাই কথা বলেছেন, সমস্ত কিছু কথা আমি বুঝে গেছি যে সংসারটা হবে না এখানে, আর এইটা নেক্সট টাইম এনারা এখানে আসবেন না। তার বাড়ি মেয়ের বাড়ি খড়দা, হ্যাঁ। এবার এখানে আর সংসার হবে না, যেটা দেখলাম, কারণ ছেলেও আতঙ্কিত, এনারাও আতঙ্কিত। এবার সেখানে যেখানে সংসার জোর করে, তো দেখুন স্যার জোর কিছু হয় না, আর আমরা কিন্তু সমাজকর্মী, জোর করে কিন্তু কিছু করতে পারি না। সংসার করার জন্য মনের মিল দরকার, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি তখন ওনাদেরকে মানা করি যে সিনকেট করবেন না। হ্যাঁ স্যার বলছি, ওনারা সিনকেট করেছেন, না পুলিশ ওনারা ডেকেছেন, হ্যাঁ হ্যাঁ যান না যান। আচ্ছা আমি একটু কথা বলে নিই, আপনি যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তখন আমি ভাইকে ডাকি, এবার ইনারা নাকি আগে এসেছিলেন,
না 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 মানবাধিকার সংগঠনের ওনারা এরা নাকি মানবাধিকার না 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 আমি ক্ষুদ্র সমাজ কর্মী। ঠিক আছে আমি বলছি ইনি মানবাধিকার সংগঠনের একজন দায়িত্বে রয়েছেন, উনি দায়িত্বে রয়েছেন, ইনি দায়িত্বে রয়েছেন। স্যার আমরা দেখেছি আমাদের ঘরে প্লিজ আসুন। না না উনি ভেতর এক মিনিট কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, মাকে বারবার করে বলে সব ওনারা তো এসেছে পরিষেবা দিতে, একটু বসুন ঠিক আছে, ওনারা পরিষেবা দিতেই এসেছে। আচ্ছা এইবার ইনারা দেখুন আমি 3টে পরিচয় করেছি। ইনারা আমার অফিসে ওনাকে নিয়ে গেছিলেন, ইনারা তার আগে নাকি এখানে এসেছিলেন, এখানে নাকি অনেকটা সিনক্রিয়েট হয়েছিল। আমি কিন্তু প্রথম থেকেই বলেছি দেখুন যার ফ্ল্যাট তার ফ্ল্যাটে আমরা যেতে পারি, তার কোনো অন্য ফ্ল্যাটে যেতে পারি না, ফার্স্ট এটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমি ওনাদেরকে বলেছি যে এখানে কোনো সিনক্রিয়েট করবেন না, সোসাইটি করেছে যথেষ্ট ভদ্র, এত সিনক্রিয়েট শুনুন আমি বলি ওনার কথা শুনুন। আমি একটা ক্ষুদ্র সমাজ কর্মী, একজন মানুষ কৃষ্ণনগরের তো আমি ক্ষুদ্র মানুষ, আমার কোনো ডেজিগনেশনে আমি এসেও বলে দিয়েছি আমি একটা মানুষ হিসাবে কাজ করছি, ঠিক আছে মানুষ হিসাবে কাজ করি। আর এরা মানবাধিকার কমিশন, এনাদের চেয়ার আছে, আমার চেয়ার নেই। উনি যখন প্রথম এসেছিলেন, প্রথমবার এসে যখন এইসব আপনি দরজা খুলতে হবে, আপনাকে এই করতে হবে করেছেন, তখন আমি বলেছিলাম আপনারা এক কাজ করুন, এটা তো ওটা আমি জিজ্ঞেস করা হয় থানায় যেতে, ওরা কেউ থানায় যেতে চায়নি, ঠিক আছে কেউ থানায় যেতে চায়নি, পালিয়ে গেছে। এবার আমি যখন থানায় গেছিলাম, এরাও এসেছিল সব, থানায় যখন আমি গেছিলাম তখন আমি সব গিয়ে থানায় আইসিকে বলি যে স্যার এই ইয়ে করে ওদের নামে একটা জিডি করা হয়, যে স্যার ওরা ইয়ে করেছে 498 কেস দিয়েছে, প্লাস হচ্ছে ওরা ইয়ে করেছে কি বলে কর্পোরেশন মামলা করেছে। তার পরবর্তীকালে আমরা ডিভোর্স ফাইল আমার মানে দিদির ছেলে করেছে, ঠিক আছে। এবার এটা কোর্টের সমস্যা, বারবার এসে মানে ব্যাক টু ব্যাক এসে এদেরকে অত্যাচার, আমাদের শান্তি নাই, বাড়ি থেকে ছুটতে আসি, দরজার শব্দ কি ফোন করছে আপনি বিশ্বাস করবেন না, যেসব দরজা জোরে বাড়ি মেরেছে ভেঙে মানে এমন মেরেছে দীপা করেছে, দীপার এটা ভুল হয়েছে, দীপা উত্তেজিত অবস্থায় করেছে, আমি সরিও চেয়েছি। শরীর খারাপ হলে কেউ দেখতে আসবে না, যাও শরীর খারাপ হলে কেউ দেখতে আসবে না, তুমি গিয়ে বসো। তো অসুস্থ একটা মানুষের আপনি মানবাধিকার কমিশন বলছেন, মানবাধিকার কমিশন এটা ফ্রড আমার মনে হচ্ছে, কারণ আমি আইসিকে দেখেছি। আপনাদের কার্ড আছে না? আমি সুবিধার সঙ্গে কথা বলেছি, সুবিধা আসছে সত্যি কথা, এই নাকি মানবাধিকার কমিশন, ও মানবাধিকার কমিশন দিয়ে এগুলো আপনারা ফ্রড কিনা আপনি একটু ইয়েতে হিউম্যান রাইটসে আপনি একটু ফোন করুন, তাহলেই জানতে পারবেন। এখানকার হিউম্যান রাইটস ওরা তো জানতে পারে, ওদেরকে দেখিয়েছিলাম। দেখুন এখন মানবাধিকার সম্পন্ন প্রচুর হয়ে গেছে, অনেক হয়ে গেছে, কিন্তু মেন যেটা ওইখান থেকে অফিসিয়াল ভাবে চিঠি করা হয়, চিঠি করে ডাকা হয়। হ্যাঁ কে না, আমি ক্ষুদ্র মানুষ, আমার কোনো পরিচয় নেই। আমাকে জনতা চেয়ার দিয়েছে, একটা সমাজকর্মী চেয়ার, আমি বসে কাজ করি। না ওই বলুন, চলুন আমি যাবো, হ্যাঁ সবাই যাবে, আর এখান থেকে একজন যা না আমরা যাবো কেন, আপনারা এসেছেন, হ্যাঁ না আমি কি বলছি শুনুন, আমি বলতে চাইছি যে জিনিসটা আমার সাথে যখন ওনাদের কথা হয়েছে, একমাত্র ওনারাই বলতে পারবে আমি কতটা সত্যি বলছি বা কতটা মিথ্যে বলছি। হ্যাঁ বলুন। না না আমি তো বলেছি করতে পারবে না, আমি বলে দিয়েছি করতে পারবে না, আমি এখানে বলেছি। না দেখুন আমি তো জানি না আমার অপরাধটা কোথায়, এটা বলুন। আমি তো কিছু জানতাম না। একটা কথা বলুন, আমরা তো এটাই কাজ, আমরা তো আমি কি বলছি, ওরা সিনকেট করেছে, আমি ওদেরকে মানা করেছি সিনকেট করতে। এবার আমার যদি কোনো ফল্ট থাকে, যারা এখানে ছিলেন, এবং ভাই আপনিও
যদি মনে করেন যে না আমার কোনো মিস বিহেভিয়ার পেয়েছেন বা আমি কোনো ইললিগাল কথাবার্তা বলেছি, অবশ্যই পুলিশ প্রশাসন দ্বারস্থ হবেন। না আর আসবে না, আজকে কথা দিয়ে গেছি আমি, কিন্তু কথা দিয়ে গেছি এখানে কেউ আসবে না, এখানে কেউ আসবে না। দেখুন যদি আসে স্টে অর্ডার বের করে তখন আসতে পারে, সেটা কোর্টের অর্ডার, কিন্তু সেটা আমাদের ব্যাপার, আমাদের না। কবে আমি যাচ্ছি, উনি কথা বলছে একটু বলে নি। আমি বলি আমরা কিন্তু বারবার করে যেতে যাচ্ছি না। আজকে বলুন, আজকে মেয়ে কেন এত কিছু পরে মেয়ে কেন আমাদের সাথে ঘর করতে চাইছে? এত দোষ দিও ভেতরে বাবাই, হ্যাঁ বাবাই, উনি হচ্ছেন আমার বাবাই, উনি কেন এই বিষয়ে ওনার কি বাবাই আমার দাদা আর দাদার ছেলে এরা কি করে ইনভলভ হলো? আচ্ছা আমরা যাচ্ছি, আপনারা কথা বলে নিন। আপনাকে একটা রিকোয়েস্ট করছি, বাবলি বললেও শুনুন, এই জিনিসটা যখন কোর্টে চলে গেছে, আমার মনে হয় আমার আপনার কারোর কোনো কথা বলার জায়গা নেই। এইখানটা একটা কথা বলি, আমি পুলিশের সামনেই বলছি, আশাটা একটা মানুষকে হ্যারাসমেন্ট না আমি এখানে আমি তো যাবো না, ওনারা কথা বলছে, সম্মানটা দেওয়াটা আমার কাজ। কেননা দেখুন সবাইকে সম্মান দিতে হয়। আমাদেরকে ঠিক ঠিক কথা বলছে, বাদ বাকি এই যে না এটা তো একটা মেন্টাল হ্যারাসমেন্ট, আর উভয় দিকে সমস্যা করে। এই সংসার হওয়ার নয়, না এই সংসার হবে না ম্যাডাম, আমরা শুনেছি আসলে হবে না, ফালতু চেষ্টা। দুদিন যদি কোনো মতে জোড়া দাপি দিয়েছে ঢুকায় আমার ঠিক আছে। আচ্ছা আমি আসছি, ঠিক আছে। ফোন নাম্বার থাকলেও যদি ওই কোনো রকম কিছু অসুবিধা হয় ফোন করবেন, আমি আছি। না আপনার কোনো থ্যাংক ইউ দিদি, আসছি। মা কই? আসবে না আর এখানে প্রমিস আসবে না। আমি এমনই মেয়ে, আমি খুব মানে ভালো না, আমি বলছি এখানে আসবে না। নেক্সট টাইম আমি বাবলি মুখার্জি বলছি, কৃষ্ণনগর থেকে এসেছি, আমি একটা সমাজকর্মী, ক্ষুদ্র মানুষ, আমাকে চেয়ার দিয়ে দিয়েছে, চেয়ারটাই বসে আছি। আমার এমনি ওনাদের মতো ডেজিগনেশন নেই। না কোর্টে কেস উঠলে আমরা আসতে পারি, তার জন্য এসেছিলাম। আসছি হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আমি যাচ্ছি, আপনারাও তো আসবেন, আপনাদের সাথেই যাবো। কোথায় দেখা করবো, কোন অফিসারের সাথে বলুন? ঠিক আছে ওকে, নো প্রবলেম। চলুন কি কথা উল্টোপাল্টা হলো? কোনটা উল্টোপাল্টা হলো? প্রথম থেকে সিনক্রিয়েট হয়েছে, আমি বারবার থামাতে চাই যে পুলিশটা আসার কারণটা কেন। মিথ্যে বলতে পারি না কাকিমা, আমি ওটা সবাই জেনেই গেছে। আমি সত্যি বলবো, মিথ্যে বলবো না, কারণ ক্যামেরা হয়েছে তো আমার তো ক্যামেরা হয়েছে, আমি কেন মিথ্যে বলবো? আজকে না ওরা বলছে না, এরা বারবার, আমরা একবারই আমি আপনাদের কথা বলছি না, ওরাও এসেছে তাই বলছে। আপনারা একবার এসেছেন, আমি এসেছি, ওনারা বারবার এসেছেন তাই বলছে। আমরা সিনকে চলুন না থানায় গিয়ে কথা বলি না। ওনারা বলছেন ইনারা বারবার এসেছেন, ইনারা বলতে ইনারা, উনি কিন্তু কারো নাম বলেনি, আপনাদের নামও বলেনি। আপনারা কেন এরকম করছেন? কথা ভুল বুঝলে অশান্তি পারবে, কথা বললে ভুল বুঝবে। আপনারা ইনারা বলেছে, ইনারা বলতে কাদের নাম বলেনি, কিন্তু ইনারা বলতে উনি তখন ওখানে বসেছিলেন। চলো আপনার তো থানায় গেছিলেন এর আগে, তো বলবেন গিয়ে। কোথায়? কিন্তু এখানে যে কটা ফ্ল্যাটে দেখুন, উপরেরটা কি জানি না, কিন্তু এখানে যারা বলবে সেটাই কিন্তু মানুষ নেবে, উপরেরটাই নেবে না। কারা? ওগুলো কি তোমরা ওপেন করতে পারবে? ওপেন করতে পারবে? তাহলে ওপেন গুলো কোর্টে করতে হবে, তোমার কোর্টে করতে হবে, কোর্টে। চলো ফাঁড়িতে যেতে হবে। চলো দীপা আসো।
না না আমি তো ছবি ছবি তুলো তুলে তো ভালো হয়েছে, আমরাও তো তুলেছি। ওনারা প্রমাণ রাখছিলেন, থানায় দিয়েছেন হোয়াটসঅ্যাপ করে, ওতে কোনো অসুবিধা নেই। চলুন চলুন, মাকে ধরুন, মাকে। আরে আমি তো দেখে অবাক যে তোমরা কোথায়। এবার আমি সব ছানবিন করে এসেছি। আমরা কেন প্রফেসরের কথা বলে চলে যাবো? ওনার নাম থেকে ওর সামনে বলবো, প্রফেসর বললো আমার নাম নিয়ে আমাদের সাথে নাম বলবে না, তাহলে পুলিশকে যদি একটুখানি সাক্ষী দেয় তো হয়ে যাবে। তাহলে আমার ওই রকম ঘরে গিয়ে কি লাভ যে সাক্ষী দেবে না, মুখ লুকিয়ে থাকবে? আমার সেই সব মানুষের কাছে যা গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এখানে তো সামনে আশেপাশে উপরে সবাই ফ্ল্যাটে সবাই বাজে কথা বলছে। আপনারা টোটো করুন। আমি দেখলাম আমি সাকসেস হয়েছি, ওরা দরজা খুলে কথা বলছে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তারপরেও এত চিৎকার চেঁচামেচি সিনকেটটা হয়ে গিয়ে এই পুলিশ এসছে। তাছাড়া পুলিশ আসতোই না, উনি অনেকবার চলে যেতে বলেছেন। কোনটা কাজের কথা? প্রত্যেকটা পয়েন্ট আছে কাজের কথা। 2 মাস আগে এসেছিলাম তখনও বলেছে চক অপারেশন। না আপনারা তো বলেছেন দরজা খোলেনি। দরজা খুলি না, দরজা খুলে তো না আগ্রি ওরমভাবে কথা বলেছে। আজকে তো সবাই এসেছে কথা বলেছে, তো ওনাকে ওরমভাবে তুমি তো এর আগের দিনকে লাইভে বলেছো যে দরজা খোলেনি ওরা। দরজা মানে কি ক্লোজ গেট খোলেনি? না আমাকে খুলে ঢুকতে বলেছে, আমাকে বলেছে, না আমাদের ঢুকতে বলেনি। আমাকে বললো আপনি যদি একা আসেন আপনি ভিতরে ঢুকে কথা বলুন। ওই তোমাকে বললাম যে আমাকে বলেছে। আমার গাড়ি কোথায় আছে? আপনারা টোটো করুন। ফোন করবো। কে কে? দেখো যেসব, তোমাদের একটা কথা বলবো, দেখুন ম্যাডাম, দীপা অনেক কথা বলতে পারে, তার শাশুড়ি। আমরা কিন্তু সংগঠন থেকে যখন কোনো কাজ করতে আসবো আমরা কিন্তু বলতে পারি না। এই যে বললেন ওই চশমাটা কতদিন, এটা তো ফলস। আমার ক্যামেরা চলছে ম্যাডাম, আমি তো প্রথম দিন থেকেই বলেছিলাম যে ক্যামেরা চলছে। ঠিক আছে, আমি দেখেছি তাই বললাম যে আমি 2 মাস আগে এসেছি, তখনও বলেছি আমার চোখ অপারেশন, এখনো না না, ওটা একটা আমাদের প্লাস পয়েন্ট। এই যে উকিলের সাথে যে কথাটা বললাম, এটা আমার একটা বড় প্লাস পয়েন্ট। আমি থানাতে কথা বলতে পারবো। অ্যাকচুয়ালি ডিভোর্স ফাইল হয়ে গেলে আমরা আসতে পারি না। ওরা যে বলছে না মালপত্র নিয়ে বস্তা বস্তা চলে, উকিল বাবু বলছে আসতে পারে, কিন্তু আমি বলবো আসতে পারি না, আমরা আসবো না। সিসিটিভি আছে। না না করেছে, পেপার দেখাতে চেয়েছে বহুবার। না না দেখাতে চেয়েছে, দেখাইনি। এটা তো আছে আছে, আগেরবারও দেখাতে চেয়েছে। এটা কোনো গল্প নয়। আমাদের তো চিঠি যাবে কেন? আরে তোমাদের উকিলকে জিজ্ঞাসা করো। আমি আলাদা নেই ওর কাছে, কি করে এই পয়েন্টটা আমি ধরতে চেয়েছিলাম, তখনই বারবার শুধু মায়ের সাথে কাজের মানুষটা ঝগড়া বেঁধে গেছে। 1 বছর সেপারেট না থাকলে কখনো ডিভোর্স ফাইল করা যায় না। 1 বছর তো হয়নি, তার আগে তো ওইটাই তো আমি চাইছিলাম, ওইটা আমি কিছুতেই ওদের মুখ থেকে তোমাদের তর্ক বিতর্কের জন্য। বললাম আমরা 20 জুলাই এখান থেকে গিয়ে তোমরা আমার ইয়েটা দেখবে, ভিডিওটা বলবে ভাই, আমরা কেন বলবো? আপনার গাড়িতে চলে কাগজ দেখাতে চাইছিল, ওটা আপনি উঠে পড়ুন, দেখাতে দেখতে চাইলে আপনাকে জোর করে গাড়িটা নিয়ে আসো, ফাঁড়িতে যাবো। কোন দিক বলো, তুমি দেখতে পাচ্ছ আমায়? আরে এদিক ওদিক কি বলছো? মানে যেদিকে গাড়ির মুখ ছিল সেদিকে? আমার দেখা দরকার নেই, আমি বলছি গাড়ি আমার কাউকে দেখা দরকার নেই, আমি নিজে যেতে পারবো। আমি বলছি যেদিকে গাড়ির মুখটা ছিল সেই দিক করে হেঁটে যাবো। আচ্ছা এই আমি তোমাকে ফোন করছি, ফোনটা ধরবে, যে কটা কথা বলতে বলবো সেইগুলো থানায় গিয়ে বলবে। আমি ফোন করছি, ক্যামেরাটা অফ করি। হ্যাঁ দাঁড়াও, আমি ফোন করছি, একটুখানি দাঁড়াও, আমি গাড়িতে উঠি আগে, দাঁড়াও।